প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের লাইভে স্বাগত জানাই। আজ শুক্রবার, বাংলা সময় রাত ১০টা। আপনারা জানেন, শুক্রবারে আমাদের এই বিশেষ পর্বটির ব্যাপারে, অর্থাৎ ইসলাম সম্পর্কে যে সৎ এবং নিরপেক্ষ মতামত দেওয়া, ফতোয়া দেওয়া, ইসলামিক বিভিন্ন বিষয়ের প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে আমাদের সাথে বরাবর হাফিজ মাওলানা মুফতি আব্দুল আল মাসুদ থাকেন। আজকেও মাসুদ ভাই আছেন আমাদের সাথে, এবং এটা আমাদের ষষ্ঠ পর্ব। আমরা এটাকে 1000 পর্বে যেতে চাই। অনেক ধন্যবাদ দর্শক বন্ধুদের আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাদের স্বাগত জানাই। মুফতি আব্দুল আল মাসুদ ভাই, আপনাকেও স্বাগত এবং কৃতজ্ঞতা সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এই লাইভটা সঞ্চালনা করার জন্য এবং আমাকে গেস্ট হিসেবে রাখার জন্য। প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আমাদের শব্দ শুনতে পাচ্ছেন, আমাদের ঠিকঠাক দেখতে পাচ্ছেন, এই বিষয়টি নিশ্চিত করবেন কমেন্ট করার মাধ্যমে। আপনাদের কমেন্ট, কারণ আজকে আমার মাইক্রোফোন একটু বদলে, মানে একটু সাউন্ডটা জানায়েন, এবং আপনাদের উপস্থিতির উপর দাঁড়িয়ে আমরা যে প্রসঙ্গটি, আজকে বাংলাদেশে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করব, এবং আপনাদের মন্তব্যে থাকা যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর হাফিজ মাওলানা মুফতি আব্দুল আল মাসুদ ভাই দেবেন। আমি সেই প্রশ্নগুলো একত্রিত করে ঢাকা একজনে মন্তব্য করেছেন এখানে প্রথমেই যে ঢাকার সায়দাবাদে একটা মসজিদে হিন্দুদের মালাউন বলে মাইকিং করেছে আজ সন্ধ্যায়, এবং আজকে বাইতুল মোকাররমের সামনে থেকে ভয়ঙ্কর ঘোষণা দেওয়া হয়েছে। আমরা প্রথমে সেই ভিডিওটিতে যাব। মুফতি আব্দুল আল মাসুদ ভাই, আমি ভিডিওর আজকে আমাদের এই লাইভের শুরুতে একটা ভিডিও দেখাতে চাই। এই ভিডিওটি আমাদের বাংলাদেশের একটা চিত্র বলে দিচ্ছে। আমি এই ভিডিওটি বাইতুল মোকাররমের সামনে থেকে, আজকে এই মিছিলটি আর কি হয়েছে বাইতুল মোকাররমের সামনে থেকে। তো এখানে কি বলা হচ্ছে মুফতি আব্দুল আল মাসুদ ভাই, আমরা একটু দেখি, চলুন। ভিডিওটির শেষের দিকে এই যে মাইক্রোফোন হাতে এই মিছিলের নেতৃত্ব দানকারী, তাদের বক্তব্যটা কি, মিছিলটি তারা কোন পর্যন্ত যাবে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি এখানে কিন্তু পুলিশের আরো একটি ব্যারিকেড দেওয়া রয়েছে, এবং মিছিলটি কিন্তু দর্শক আমরা দেখছি পুলিশের সাথে কথোপকথন করছে পুলিশ, কিন্তু তাদেরকে পল্টন মোড় দর্শক এক উত্তেজনা অবস্থা আসলে বিরাজ করছে। আমরা দেখছি পুলিশের ব্যারিকেডের বাধায় কিন্তু তারা পল্টন মোড়ে এখন অবস্থান করছে। এই হচ্ছে আপনারা দেখেছেন বারবার আমাদের মুসলমান ভাইদের ভারতের মধ্যে কিভাবে হত্যা নির্যাতন করছে। আমাদের বাংলাদেশের যত সনাতনধর্মী ভাই বোনেরা আছে, তারা স্বাধীনের পর থেকে মায়ের কুলে বসবাস করতেছে। আমরা আচ্ছা, এখানে একজন কমেন্ট করেছেন কথা শোনা যাচ্ছে না, এটা কি সত্য নাকি? আমি শুনতে পাচ্ছি। আমি শুনতে পাচ্ছেন, তাহলে বোধহয় উনি ইচ্ছা করেই, হয় ওনার ডিভাইসের প্রবলেম, অথবা ইচ্ছা করে কিছু মোমেন মুসলমান ভাইরা এসে একটু 1 সেকেন্ডের যদি একটু বাধা দিতে পারেন, তাহলে ওনারা একটু শান্তি পান। এই কারণে অনেক কমেন্ট করেন। বাট আপনারা জানাবেন, লিখে জানাবেন যে কথা শোনা যাচ্ছে কিনা। এই ভিডিও শব্দ তাদের কোনো কাজে বাধা দেয় নাই, বরঞ্চ বাংলাদেশের অনেক আলেম ওলামারা তাদের পূজা মণ্ডপ পাহারা দিয়েছে, এবং এও হুঁশিয়ারি দিয়েছে যে কেউ যদি পূজা মণ্ডপের মূর্তি ভাঙে, তাদের হাত ভেঙে দেওয়া হবে। সেই আলেম ওলামাদের বলতে চাই, আমাদের কিন্তু মূর্তি পাহারা দেওয়ার জন্য নয়, মূর্তি ভাঙার জন্য। আজকে আপনারা বলতেছেন চট্টগ্রাম আপনাদের চাই, কেন যৌতুক চাচ্ছেন নাকি? মেয়ে তো আমরা বিবাহ করে দেই নাই, হাতে তুলেও দেই নাই, মেয়ে পালিয়ে গিয়েছে, তাহলে যৌতুক কেন চাচ্ছেন? চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন না। আপনারা যদি চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন, আমরা কলকাতা, 7 সিস্টার, আগারতলা সবকিছু নিয়ে টান দেব, এবং মরহুম আব্দুল হামিদ খান বাসানির পূর্ণ মানচিত্র নিয়ে নেব। আমরা বাংলাদেশের মধ্যে পূর্ণ মানচিত্র আমরা বহন করব, বাংলাদেশের পূর্ণ মানচিত্র নিয়ে আমরা ছেড়ে দেব। প্রয়োজন হলে আল্লাহর কসম খেয়ে বলছি, ভারতকে খন্ড খন্ড করে ছেড়ে দেব। ভারতের মধ্যে পতাকা
কালেমার পতাকা উত্তোলন করে ছেড়ে দেব। ভারত শাসন করবে মুসলমান। আপনারা গোমূত্রর সন্তানেরা, তোমরা জানোয়ারের সন্তান, তোমাদের সাথে আমরা কি লড়বো? তোমাদের গায়ে হলো মাথা, তোমাদের বাবাকে তোমরা বলতে পারো না, তাহলে তোমাদের গায়ে যদি মাথা হয় তোমাদের বাবা স্বীকৃতি পেতে হবে ষাঁড়। আর যদি ষাঁড় তোমাদের বাবা না হয় তোমরা পিতৃ বিচ্ছিন্ন, তোমাদের পিতৃ পরিচয় নাই, তোমরা যারো সন্তান। বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এসো না। বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এলে তোমরা বর্ডারে শেষ হয়ে যাবে। আমাদের যে বর্ডারের মধ্যে আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়ার ভাই বোনেরা আছে, ভাই বাদি দাও, যে মায়েরা আছে, মাদের টেডার গায়ে তো তোমরা শেষ হয়ে যাবে। বাংলাদেশের সাথে কোনো পায়তারা করতে এসো না। তোমরা এক কবে পাড়া বলি করো, আর আমরা বোতা দাও দিয়ে গলা চিরিস্তট করে দেব, জবাই করব। বাংলাদেশের সাথে লড়তে এসো না। বাংলাদেশের সাথে লড়লে এর পরিমাণ ভালো হবে না। বাংলাদেশের মানুষের সাথে শান্তিপূর্ণ ভাবে তোমরা বসবাস করতেছো, বসবাস করো, কেউ তোমাদের গায়ে আঘাত করবে না। বাঙালি হও, সনাতন ধর্মীয় হও না, বাঙালি হয়ে থাকো বাংলাদেশের মধ্যে। মাসুদ ভাই শুনেছেন যে এখানে বলছে বাঙালি হও, সনাতন ধর্মের হইও না। আবার এসো না। বাংলাদেশের সাথে লড়লে এর পরিমাণ ভালো হবে না। বাংলাদেশের মানুষের সাথে শান্তিপূর্ণ ভাবে তোমরা বসবাস করতেছো, বসবাস করো, কেউ তোমাদের গায়ে আঘাত করবে না। বাঙালি হও, সনাতন ধর্মীয় হও না, বাঙালি হয়ে থাকো বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের মধ্যে শান্তিপূর্ণ ভাবে থাকো, এই আশা ব্যক্ত করছি তোমরা ভালোভাবে থাকবে, সনাতন ধর্মের উপরে যাতে আওয়ামী লীগ ভর না করে। দর্শক আমরা শুনতে পেলেন, এটা কিন্তু একটা জাতীয় টেলিভিশন সংবাদ মাধ্যম আর কি, কালবেলা তারা এই ফুটেজটি প্রকাশ করেছে এবং এখানে যে কথাগুলো বলা হলো মুফতি আব্দুল মাসুদ ভাই, যে তোমরা বাঙালি হও, সনাতন ধর্মাবলম্বী হও না, এবং বাংলাদেশে তাদের কচুকাটা করা হবে, জবাই করা হবে, হত্যা করা হবে হিন্দু ধর্মাবলম্বীদেরকে, এবং ইন্ডিয়া সম্পর্কে ভারতের মানুষদেরকে যা বলেছে তা তো বলেছেই, এগুলো তো এখন পুরস্কৃত করা হচ্ছে এই ধরনের হুমকি ধমকি। এই সার্বিক উত্তেজনা, সার্বিক এই যে মেসেজ, আপনি কি মনে করেন তারা কি ওই গাজায়াতুল হিন্দের এটা বহিঃপ্রকাশ, যে এই ধরনের হুমকি ধমকি, এই ধরনের শব্দ চয়ন, এগুলোর নেপথ্যে কি রয়েছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, এর নেপথ্যে রয়েছে ইসলামের প্রতি বিশ্বাস, একেবারে মেইন কথা এটা। আচ্ছা, আমি একটা কমেন্টটাকে একটু উত্তর দিয়ে তারপরে বলছি। একজন কমেন্ট করেছেন যে সায়দাবাদের কোন মসজিদের জন্য হিন্দুদের মালাউন বলে মাইকিং করেছে। আমি এ ধরনের ব্যক্তিবর্গ যারা, মানে শুধু ওনাকে না, বলবো যারাই এ ধরনের কোনো মাইকিং, কোনো কিছু শোনেন বা হিন্দুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বা এরকম ঘৃণার কোনো বক্তব্য শোনেন বা দেখেন, সেটাকে অবশ্যই হয় অডিও রেকর্ড করবেন কিংবা ভিডিও রেকর্ড করবেন, রেকর্ড করে পাঠিয়ে দেবেন আমাদের কাছে। পাঠিয়ে দিলে তখন আমরা সেটা নিয়ে কথা বলতে পারবো। গেল এটা। এখন এই যে ব্যক্তি দেখেন, আপনি যার ভিডিওটা দেখালেন বাইতুল মোকাররম মসজিদের সামনে, এই ব্যক্তি কিন্তু কোনো বিখ্যাত কেউ না। ইনফ্যাক্ট এই ব্যক্তিকে সম্ভবত আমি আমার জীবনে আজকে প্রথম দেখলাম, কিন্তু এই ব্যক্তি দেখেন, তাকে যে গুরুত্ব দেওয়া হলো, তাকে সবাই মনে হয় যেন এ হচ্ছে সবার আমির। মানে সে, মাসুদ ভাই, সে বিখ্যাত আর যাই হোক না কেন, সে কিন্তু এখানে শীর্ষ নেতা হয়ে গেছে। মানে এটা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা না, আপনি বলতে থাকেন, আমরা যদি দেখে রাখেন, সে তার নেতৃত্বে কিন্তু মিছিল হয়েছে বাইতুল মোকাররমের সামনে, মানে হাজার হাজার উত্তেজিত জনতা, তৌহিদি জনতা, এবং সেখানে এই ধরনের কথা। জি, আমি কিন্তু আরেকটা জিনিস ভাবছি, এই যে এই ভিডিওটা কি অন্য কোনো চ্যানেল প্রকাশ করেছে নাকি শুধু কালবেলাই করেছে? আরো অনেকেই করেছে। এখানে অনেক ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি মাসুদ ভাই, এবং পুলিশ দেখতে পাচ্ছি, সবার নিরাপত্তায়, মানে সবার উপস্থিতিতে এই ধরনের কথাবার্তা বলেছে। এবং বাংলাদেশের বুদ্ধিজীবীরা বলছে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা খুব ভালো আছেন, হিন্দুরা ভালো আছেন, তো প্রকাশ্যে হিন্দুদের জবাই করা হোক। আমি বাংলাদেশের যারা মুসলিম তাদেরকে জিজ্ঞাসা করি, ধরুন এই ঘটনাটা যদি কোনো একটা হিন্দু সংগঠন করতো, যে হিন্দু সংগঠন এভাবে গিয়ে মুসলিমদেরকে এভাবে হুমকি দিচ্ছে, তাহলে কি হতে পারতো? নিশ্চিত তাকে গ্রেপ্তার করতো, নিশ্চিত। যেখানে আমরা দেখেছি অসংখ্য মুসলমানরা পতাকা বা বাংলাদেশের পতাকা ছিঁড়েছে, বাংলাদেশের পতাকার উপর দাঁড়িয়ে নামাজ পড়ছে, পতাকাকে অসম্মান করেছে, বাংলাদেশের পতাকার উপরে আইসিসের জঙ্গি পতাকা উপরে তুলেছে, তারপরেও সেই মুসলিমদের বিরুদ্ধে কিছু হয়নি। এক চিন্ময় কৃষ্ণকে একটা মিথ্যা অভিযোগে সে বাংলাদেশের পতাকা অবমাননা করেছে, সেই অভিযোগে তাকে অ্যারেস্ট করা হলো। এই পুরোটা তো প্ল্যান্ড। এই যে এটা যেটাতে আছে, এটাও কিন্তু আমি মনে করি
এই যে হুজুরটাকে পাঠানো হয়েছে, এই যে দেখতে বোঝা যাচ্ছে খুব একটা শিক্ষিত বলে মনে হয় না। বিশ্বাস করেন তাকে মাদ্রাসায় শিক্ষিত তাও মনে হয় না, মানে জেনারেল লাইনে শিক্ষিত বাদ দিলাম, আমার তো মনে হয় এটা মাদ্রাসায় খুব একটা বেশি পড়েনি, হয়তো অল্প একটু পড়েছে। কিন্তু যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে বা মুসলিম সংখ্যাগরিষ্ঠ সমাজে আপনি যত বেশি ঘৃণা ছড়াবেন ততই কিন্তু আপনার পপুলারিটি বাড়বে। কারণ এই সমাজটা ঘৃণা খায়, এরা ঘৃণা কেনে এবং ঘৃণা বেচে, ঘৃণা এদের খাবার। ঘৃণা না হলে এরা বাঁচতে পারবে না। আমি একটা ছোট্ট কথা বলি, তারেক তারেক নামে একটা ব্যক্তি আছে, সম্ভবত তারেক রহমান নাম। আচ্ছা, ওই বেটা ওই যে অধিকার পরিষদে, গণ অধিকার পরিষদের লোক ছিল, পরে ওইখান থেকে তাদের ভাগবাটোয়ারায় ঝামেলা হয়, নিজে আবার গণ হ্যাঁ, অধিকার পরিষদের এক আমি পক্ষে। আমি এই মগাটার বেশ কিছু বক্তব্য শুনলাম, ভিডিও অডিও বক্তব্য, এবং আমার মনে হয় মগাটা খুব বেশি কোয়ালিটিফুল না। কিন্তু দেখেন বাংলাদেশের জাতীয় টিভিতে এই মগাকে ডেকে নেওয়া হচ্ছে। এই মগা যে ধরনের কথা বলছে তাদের মনে হয় যে পুরো একটা মগা, কিন্তু মগাকে জাতীয় টিভিতে ডেকে বারবার ডাকা হচ্ছে, বারবার তার বক্তব্য প্রচার করা হচ্ছে। এ হয়তো আমার মনে হয় যে সরকার, মানে কোনো একটা সরকারি অফিসারের ক্লার্ক পদেও চাকরি পাবে না, এ হয়তো কোনো কোম্পানির দারোয়ান ছাড়া কিছুই হতে পারবে না। কিন্তু সে যখন ভারতের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে বা বিভিন্ন ঘৃণা প্রচার করছে, তখন সে কিন্তু দেশের একটা বিশাল লিডার। এখন হয়তো তার টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব নেই। তো এগুলো সবই হচ্ছে ধান্দাবাজি। আজকে দেখেন এই যে বাংলাদেশের মুসলমানরা মাঝে মাঝে বলে না, জসিমউদ্দিন রহমানি বা অন্যান্য হুজুররা, এই যেটাকে যে মোল্লাটাকে আপনি দেখালেন, এরা দেখাচ্ছে এরা গজওয়াই হিন্দ করবে, এই করবে সেই করবে, তো কর, তুই যা। বিষয়টা কি জানেন তো, আসলে এরা কেউ কিন্তু ইসলামে বিশ্বাসী খুব বেশি বা খুব বেশি জিহাদ করার জন্য আগ্রহী তা কিন্তু না। পুরো ব্যাপারটা হচ্ছে ভণ্ডামি। অর্থাৎ আপনি এখানে সংখ্যাগরিষ্ঠ, এরা তো বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ, সংখ্যাগরিষ্ঠ মানে সে নিরাপদ, সে একটা এখন নিরাপদ জায়গায় থেকে কোনো একটা মানে দুর্বল জায়গায় ঢিল ছোড়া এটা কোনো ব্যাপার না। ধরেন আজকে যদি আমি রাস্তার মধ্যে একটা 5 বছর বা 6 বছরের শিশুকে ধরে যদি তার উপর শক্তি প্রয়োগ করি, যাই বাটা আমার গায়ে বিরাট শক্তি, দেখ আমার শক্তি কত, এটা তো আমি পারবো। কিন্তু ঘটনা হচ্ছে আজকে যদি 30-32 বছর বয়সে একটা যুবকের সাথে আমি ফাইট করতে চাই, তাহলে না বুঝবো এরা যে বাংলাদেশে বসে বসে। মাসুদ ভাই, বুঝলাম যে তিনি যোগ্য নন, হ্যাঁ, বা তার ইয়ে নাই, কিন্তু এই যে তার জিহাদি জজবা, তিনি বলেছেন যে আমরা মূর্তি ভাঙতে আসছি, করতে না, আমরা হিন্দুদেরকে কচুকাটা করব, এই কথাগুলোর ইসলামিক দৃষ্টিভঙ্গি কি? মানে এগুলো কেন উনি বলছেন? এটা কি উনি নিজে বানায় বলছেন, নাকি এই মুসলিম জিহাদি মুসলিমরা এটাই বিশ্বাস করে এবং এটা বাস্তবায়ন করবে, নাকি এগুলো এটা তো ইসলাম, এটা সে নিজে বানিয়ে বলেনি। হ্যাঁ, সে হয়তো অশিক্ষিত মূর্খ টাইপের হতে পারে। মোহাম্মদ নিজে অশিক্ষিত মূর্খ ছিল, ইসলামের যে প্রতিষ্ঠাতা মোহাম্মদ। কিন্তু মূর্তি ভাঙা তো ইসলামের সুন্নত। ইসলামের একজন গুরুত্বপূর্ণ নবী যার নাম ইব্রাহিম মূর্তি ভেঙেছে না, কোরআনের সূরার মধ্যেই আছে, সূরা আম্বিয়ার মধ্যে। ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইয়াকালু লাহু ইব্রাহিম মূর্তি ভেঙেছে, মূর্তি ভাঙার পর মূর্তির ঘাড়ে দোষ চাপিয়েছে, সেই ঘটনাটা। মোহাম্মদ নিজে মূর্তি ভেঙেছে। আর আমরা যখন মাদ্রাসায় পড়েছি, আমি একটা কিতাব পড়েছিলাম, আল কিরাআতুর রাশিদাহ, সৈয়দ আবুল হাসান আলী নদভীর লেখা, ভারতের একজন ইসলামিক চিন্তাবিদ, তার লেখা বই। সে বইতে আমরা একটা রচনা পড়েছিলাম, একটা শিরোনামটা ছিল মানে আরবিতে, অনেকগুলো আরবি রচনা, মানে আরবি ভাষার করার জন্য, ভালো করার জন্য অনেকগুলো আরবি রচনা ছিল। তার মধ্যে একটা ছিল নাম হচ্ছে মান কাসারল আসনাম, যার অর্থ হচ্ছে কে মূর্তি ভাঙলো, কে মূর্তি ভেঙেছে বা কে মূর্তি ভাঙলো, এই শিরোনামে একটা রচনা বা গল্প আমরা পড়লাম, আরবি গল্প। সেখানে লেখা হয়েছে যে ইব্রাহিম নবীর সেই গল্পটা, ইব্রাহিম নবী মূর্তি ভেঙেছে, মূর্তি ভাঙার ফজিলত। শুধু মূর্তি না, ইসলামে কিন্তু মূর্তি সহ যে কোনো ধরনের ভাস্কর্যকেও কিন্তু আপনার ইসলামে হারাম। মোহাম্মদ যেখানে তার সাহাবিকে পাঠিয়েছে, এমনকি কবরকেও উঁচু করার নিষেধ আছে। মোহাম্মদ তার একজন সাহাবিকে, আলী বা মুয়াজ এরকম কাউকে পাঠানোর সময় বলেছে যে আল্লাহ তাদা কবরান ইল্লা সাওয়াইতাহ ওয়ালা তিমসালান ইল্লা তামাসতাহু, যে তুমি সেখানে তোমাকে শাসক হিসেবে পাঠাচ্ছি বা সেখানে তোমাকে অভিযানে পাঠাচ্ছি, তুমি সেখানে গিয়ে যত উঁচু কবর আছে সব সমান করে দিও, আর যত তিমসাল বা ভাস্কর্য পাও, ভাস্কর্য মূর্তি টুর্তি পুতুল টুতুল যা পাও সবকিছুকে তুমি ধ্বংস করে দাও, কোনো কিছু রাখা যাবে না। এখন এই মুসলমানরা, এই বেটারা, এই যে কালো পতাকা দেখতে পাচ্ছে আইসিসের, এই বেটা যা যা বলেছে আপনি তো দেখালেন, একটা কথাও ইসলাম বিরোধী না। মুসলমানদের জন্য কিন্তু অমুসলিমদের সম্পত্তি এভাবে পাহারা দেওয়া জায়েজ নেই। উত্তরটা পাইলাম মাসুদ ভাই, যে ইসলাম বিরোধী না, যে এটাই ইসলামের কথা, যে অমুসলিমদের ঘৃণা করো, মারো, পেটাও, কাটো। বাংলাদেশটা তো আর ইসলামিক শাসনতন্ত্র চলতেছে না, এটা তো আর খিলাফত প্রতিষ্ঠা বাংলাদেশে হয় নাই, শরিয়া আইনও চলতেছে না, তাহলে এই ধরনের প্রকাশ্যে হুমকি দেওয়া। আমরা যদি ভিডিওটা আরেকটু দেখি মাসুদ ভাই, ভলিউম কই গেল, আমি একটু এই ভিডিওটা আরেকবার দেখতে চাই, এই জন্য যে তার হুমকি ধমকি। আমরা কলকাতা, 7 সিস্টার, আগারতলা সবকিছু নিয়ে টান দেব।
এবং মরহুম আব্দুল হামিদ খান বাসানির পূর্ণ যদি সার তোমাদের বাবা না হয়, তোমরা পিতৃ বিচ্ছিন্ন, তোমাদের পিতৃ পরিচয় নাই, তোমরা জারজ সন্তান। বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এসো না। বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এলে তোমরা বর্ডারে শেষ হয়ে যাবে। আমাদের যে বর্ডারের মধ্যে আখাউড়া ব্রাহ্মণবাড়িয়ার ভাই বোনেরা আছে, ভাই বাদি দাও, যে মায়েরা আছে, মায়েদের টেরার গায়ে তো তোমরা শেষ হয়ে যাবে। বাংলাদেশের সাথে কোনো পায়তারা করতে এসো না। তোমরা এক কোপে পাড়া বলি করো, আর আমরা বোতা দাও দিয়ে গলা চিরিস্তত করে দেব, জবাই করব। বাংলাদেশের সাথে লড়তে এসো না। বাংলাদেশের সাথে লড়লে এর পরিমাণ ভালো হবে না। বাংলাদেশের মানুষের সাথে শান্তিপূর্ণ ভাবে তোমরা বসবাস করতেছো, বসবাস করো, কেউ তোমাদের গায়ে আঘাত করবে না। বাঙালি হও, সনাতন ধর্মীয় হও না, বাঙালি হয়ে থাকো বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে শান্তিপূর্ণ ভাবে। আচ্ছা দেখেন তো, এখানে বলছে বাঙালি হও, সনাতন ধর্মাবলম্বী হও না। মানে এখন বাঙালি হওয়াটা তো মুসলমানরা তো আর নিজেদের বাঙালি মনে করে না, আগে মুসলমান পরে বাঙালি। ওটা মানে মুখ ফসকে ভালো কথা বলে ফেলেছে। বাঙালি তো আমরাও তো সবসময় বাঙালি হতে বলি। ইনফ্যাক্ট আমি বাঙালি, আমি মুসলমান না। এটা তো সে বুঝাইতে চাইছে যে তোমরা বরং বাঙালি হও, হিন্দু হইও না। মানে বোঝাইতে কি, সে সরাসরি বলছে, দেখেন শোনেন, যে বাঙালি হও, সনাতন ধর্মাবলম্বী হও। সে বাঙালি হও বলতে বোঝাতে চেয়েছে মুসলিম হও, আমরা না, এটা মানে মুসলিম হতে বলেছে। যে সে যেটাই বলুক, সে একটা ধর্মের মানুষদেরকে সনাতন ধর্মাবলম্বী করো, কেউ তোমাদের গায়ে আঘাত করবে না। বাঙালি হও, সনাতন ধর্মীয় হও না, বাঙালি হয়ে থাকো বাংলাদেশের মধ্যে। তোমরা এক কোপে পাড়া বলি করো, আর আমরা বোতা দাও দিয়ে গলা চিরিস্তত করে দেব, জবাই করব। বাংলাদেশের সাথে লড়তে এসো না। বাংলাদেশের সাথে লড়লে এর পরিমাণ ভালো হবে না। বাংলাদেশের মানুষের সাথে শান্তিপূর্ণ ভাবে তোমরা বসবাস করতেছো, বসবাস করো, কেউ তোমাদের গায়ে আঘাত করবে না। বাঙালি হও, সনাতন ধর্মীয় হও না, বাঙালি হয়ে থাকো বাংলাদেশের মধ্যে। তার বক্তব্য ছিল মাসুদ ভাই যে সনাতন মানে হিন্দু না হয়ে তুমি যদি বাঙালি হও, মানে নিজে থেকে বাঙালি বলো, পারলে মুসলমানও বলো, কিন্তু এইটা হলে তোমাদের গায়ে কেউ হাত তুলবে না। তোমরা যদি হিন্দু হও তাহলে তোমাদের গায়ে হাত তোলা হবে, জবাই করা হবে, এই কথাগুলো বলেছে। এইটার বিশ্লেষণ আপনার কাছে জানতে চাই যে এটা হিসাব সোজা কি আদৌ সম্ভব? হ্যাঁ, এটা হিসাব সোজা। দেখেন, কোরআনের একটা হুকুম আছে, কোরআনের একটা আয়াত আছে, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা যতটা সম্ভব তোমাদের পক্ষে ততটা তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। এর মানে হচ্ছে যে আপনার যতটা সামর্থ্য আছে, মানে ইসলামী শরিয়া আইনের হুকুম হচ্ছে আপনার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যের ভিতরে যতটা ইসলাম অর্জন করা যায়, যতটা ইসলাম চাপিয়ে দেওয়া যায়। কিছুক্ষণ আগে বললেন না যে বাংলাদেশ তো শরিয়া আইনে চলে না, কিন্তু এই শরিয়া বাস্তবায়নের জন্য যতটা চেষ্টা করা দরকার এবং শরিয়া আইন যতটা সমাজে কার্যকর করা যায়, ধরুন যে রাষ্ট্র শরিয়া আইনে চলে না, এবার আপনি যদি বাংলাদেশের কোনো একটা জায়গায় শরিয়া আইনের কিছু অংশ বাস্তবায়ন করেন, সেটা কিন্তু প্রশংসার যোগ্য। যেমন আমি বাংলাদেশের জঙ্গি এনায়েতুল্লাহ আব্বাসীর একটা ওয়াজ শুনেছিলাম, তাছাড়া জসিমউদ্দিন রহমানের বক্তব্য শুনেছি। জসিমউদ্দিন রহমানের, যিনি ডক্টর ইউনূসের খুব প্রিয় মানুষ, হ্যাঁ, যে খুব আদর করে তাকে মুক্তি দিয়েছে, বলেছিল যে বাংলাদেশের আইনে, শরিয়া আইনে, মানে বাংলাদেশের আইনে নাই যে নাস্তিকদের কুপিয়ে হত্যা করতে হবে, কিন্তু আল্লাহর যে বান্দারা নাস্তিকদের কুপিয়ে হত্যা করেছে, এটা এমন একটা কাজ যেটা খুব ভালো কাজ করেছে। এটাকে তো তুমি মানে তুমি আইন করো নাই, আইন করতে পারো নি, ভালো কথা, কিন্তু তাদেরকে অ্যারেস্ট করেছো কেন? যারা নাস্তিককে কুপিয়ে হত্যা করেছে, তারা একটা ইসলামিক দায়িত্ব পালন করেছে, তাদেরকে অ্যারেস্ট করেছো কেন, গ্রেপ্তার করেছো কেন? তা আমি মনে করি যে ডক্টর ইউনূস ইসলামের পথে অনেকটা এগিয়ে গেছেন। তুমি যেমন নাস্তিকদের হত্যাকাণ্ডের হোতা, বাংলাদেশে অনেকগুলো নাস্তিকের হত্যাকাণ্ডের হোতা, নাস্তিকদের হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী আনসারুল্লাহ বাংলা টিমের প্রধানকে যখন সরকার আগের সময়ে সরকার ধরেছিল, পুলিশ ধরেছিল, এবার ইউনূস এবং তার যারা উপদেষ্টা আছে তারা বুঝতে পেরেছেন যে এটা ইসলামী শরিয়া আইন অনুযায়ী কাজটা ঠিক হয়নি। এবং আসলেই ঠিক, ইসলামী শরিয়া আইন অনুযায়ী জসিমউদ্দিন রহমানকে আটকানোর কাজটা ঠিক হয়নি। কারণ জসিমউদ্দিন রহমানি বা শফিউর রহমান ফারাবি বা আরো যে সমস্ত জঙ্গিদেরকে ধরা হয়েছে, এমনকি শাইখ আব্দুর রহমান বাংলা ভাই, তারা তো ইসলামের প্রতি ভালোবাসা থেকে ইসলামিক হুকুম কায়েমের জন্য মুহাম্মদকে যারা কটূক্তি করেছে তাদের জবাই করেছে বা তাদের গলায় তাদেরকে কুপিয়ে হত্যা করেছে। এখন ইসলামিক রাষ্ট্রের কাজ হচ্ছে আপনার যতটা সম্ভব ইসলামটা আদায় করে নেবেন। এই বেটাও কিন্তু যথাসম্ভব ইসলামটাকে আদায় করে নিচ্ছে, রাষ্ট্রে নেই কিন্তু সে এই যে এই কাজগুলো করছে, এবং এই বেটাকে কিন্তু ধরবে না। এই যে এভাবে প্রকাশ্যে খুনোখুনির হুমকি দিচ্ছে, জবাই করার হুমকি দিচ্ছে, একে ধরবে না। কারণ সত্যি কথা কি, এটা একটা বিরাট মাস্টার প্ল্যানের অংশ। এগুলো সব কিন্তু প্ল্যান্ড, প্রি প্ল্যান্ড।
এটা কিন্তু প্ল্যান অনুযায়ী চলছে। কেন প্ল্যান অনুযায়ী চলছে আমি আজকে একটা কথা আপনাকে বলবো। দাঁড়ান, আমি কয়েকটা নিউজ নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, এগুলো কোত্থেকে আসলো সেটা একটু আমার জানা দরকার। জামায়াতের নেতারা, আপনি জানেন কিনা, জামায়াতের নেতারা সম্প্রতি চীন সফরে গেছে এবং এটা কিন্তু রাষ্ট্রীয় সফর। আমি কিন্তু কথাটা আবার বলছি, জামায়াতে ইসলামীর নেতারা বাংলাদেশ থেকে রাষ্ট্রীয়ভাবে সফরে, মানে রাষ্ট্র কর্তৃক আয়োজিত সফরে চীনে গেছে। এটা কিন্তু খুব অ্যালার্মিং একটা বিষয়। তারপরে হচ্ছে আপনার চীনের একটা নিউজ, বাংলাদেশের দেশ রূপান্তরের একটা নিউজ, যেটা 7 দিন আগে করেছে। সেই নিউজটা হচ্ছে এরকম, চীনের নজরে জামায়াত ঘেঁষা 4 দল, নেই চরমনাই পীর। চীন কিন্তু জামাতকে খুবই এখন ব্যবহার করতে চাইছে, জামাত না শুধু ইসলামপন্থীদেরকে। এরপরে আমরা যদি দেখি যে ইত্তেফাকের একটা নিউজ দেখবো আমি, 2020 সালে চীনের স্বার্থ রক্ষায় গোয়াদার বন্দর কাঁটাতারে বেড়া দিচ্ছে পাকিস্তান। 2020 সালের একটা ইত্তেফাকের নিউজ, মানে বাংলাদেশের মুসলমানদের পত্রিকা, নেপালের রাজনীতিতে কলকাঠি নাড়াতে চীনের দৌড়ঝাঁপ। তারপরে আমি যদি দেখি আজকের গতকালকের নিউজ, এটা হচ্ছে আপনার ওটার নাম কি, 71 টিভি, বাংলাদেশের একটা টিভি চ্যানেল 71 টিভি, সেই টিভি চ্যানেলের একটা নিউজ বলছি চিকেন নেক নিয়ে। এই যে চিকেন নেক নিয়ে খুব আলোচনা হচ্ছে না, সেখানে লিখেছে চিকেন নেকের ঘাড়ের উপরে ড্রাগন আর্মি। চিকেন নেকের ঘাড়ের উপরে ড্রাগন আর্মি। এই পুরো ব্যাপারটা কি দেখেন, এই যে বাংলাদেশের মুসলমানদের হুমকি দিচ্ছে তারা 7 সিস্টার্স দখল করবে। এদের কি 7 সিস্টার দখল করার যোগ্যতা আছে? যোগ্যতা নাই তো। মানে যদি 7 সিস্টার দেওয়া হয়, আমি বাদ দিলাম, ধরুন যে ভারত স্বেচ্ছায় এদেরকে 7 সিস্টার্স দিয়ে দিল, যে ভাই তুমি 7 সিস্টার এত চাচ্ছ, নাও নিয়ে নাও। তা 7 সিস্টার্স পাওয়ার পরেও 7 সিস্টারকে শাসন করার মতো যোগ্যতা কিন্তু বাংলাদেশের সরকারের বা বাংলাদেশের তৌহিদি জনতার নেই। মানে আমি যদি এইভাবে তুলনা করি, ধরুন যে আজকে ওই যে বাংলাদেশের এক দেড়বাটারি হুজুর আছে না কি, ওই যে রফিকুল ইসলাম মাদানি। এখন রফিকুল ইসলাম মাদানির কাছে কোনো কারণে ধরেন যে 6 ফুট লম্বা একটা মেয়ের বিয়ে হলো, আমি কথার কথা ধরছি যে দীপিকা পাড়ুকোনের বিয়ে যদি রফিকুল ইসলাম মাদানির সাথে হয়, এখন ওই দেড়বাটারে কি ওই দীপিকার মতো? এগুলো সব হাইপোথিসিস, কারণ কোনোদিনই দীপিকা এরকম এর বিয়ে করবে না, কিন্তু বলছি কথার কথা। এখন এই দেড়বাটারি রফিকুল ইসলাম মাদানি, সে কি দীপিকাকে সামলাতে পারবে? মানে আমি যদি বলেছি যে সে তো দীপিকাকে সামলাতে পারবেই না, দেখা যাবে যে মানে সেকেন্ডের মধ্যে খালাস, রফিকুল ইসলাম মাদানি শেষ, দীপিকা ধরে একটা আছাড় মারলেও বেটা শেষ। এখন বাংলাদেশ এই 7 সিস্টার্স বলেন, কাশ্মীর বলেন, লাদাখ বলেন, কোনো কিছু সামলানোর মতো সামরিক, অর্থনৈতিক কিংবা আপনার প্রশাসনিক কোনো যোগ্যতাই বাংলাদেশ সরকারের নেই। তাহলে উস্কানি দিচ্ছে কেন? উস্কানির ঘটনাটা হচ্ছে যে বিষয়টা এরকম যে ধরেন আমি একটা যোগ্য মানুষ, আমি একটা মেয়ের সাথে, ওই যে বাদশা সিনেমার একটা গল্প আছে এরকম, যাই হোক সেটা, আমি একটা মেয়ের সাথে প্রেম করলাম বা তাকে বিয়ে করতে গেলাম, এখন দেখা গেল একেবারে শেষ মুহূর্তে সমস্ত প্রস্তুতি শেষ, আসলে আমি একটা অযোগ্য লোকের সাথে তার বিয়ে দেবো বা এরকম একটা প্ল্যান করেছি, শেষ মুহূর্তে আমি বললাম না আমি বিয়ে করতে পারবো না, আমার এই সমস্যা ওই সমস্যা। সে বললাম ঠিক আছে, আমি যখন পারছি না তাহলে এর বিয়ে করি, এই আপদা এই আকাইমা ভাদাইমাটাকে বিয়ে করো। তা বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের পক্ষে 7 সিস্টার্সের কিছু করা সম্ভব না। এখন এইগুলো করে কি করতে চাইছে, ওই চিকেন নেক যে জায়গাটা আছে, মানে চীন যেটা চাইছে পাকিস্তানকে দিয়ে, বাংলাদেশকে দিয়ে একটা রক্তাক্ত পরিস্থিতি সৃষ্টি করা ভারতের সাথে। যখন ভারতের সাথে পাকিস্তান এবং বাংলাদেশ যুদ্ধ করবে বা ঝামেলা করবে, বাংলাদেশ শুরু করলে ওদিকে পাকিস্তান করবে, এই সুযোগে চীন দখল করবে 7 সিস্টার্স, এটা ঠিক। এবং চীনের কিন্তু শক্তি আছে, ক্ষমতা আছে, অর্থাৎ চীন যদি 7 সিস্টার্স দখল করেও সেই দখলদারিত্ব ধরে রাখার ক্ষমতা আছে। কিন্তু বাংলাদেশ যদি, আমি একেবারে কল্পনা করে দিলাম বাংলাদেশ কোনো কারণে 7 সিস্টার্স দখল করলো, বা ধরেন ভারতের একটা প্রদেশ না, ভারতের একটা মানে 1 বিঘা জমি দখল করলো, প্রদেশটা তো সব বাদ দিলাম, বাংলাদেশের সেনাবাহিনী যদি ভারতের 1 বিঘা জমিও দখল করে, সেটা ভারতের সেনাবাহিনীর সেটা মুক্ত করতে লাগবে আপনার 10 মিনিট। ভারতের সেনাবাহিনী 10 মিনিটেই সেটা মুক্ত করতে পারবে। কিন্তু চীন যদি 1 বিঘা না, পুরো 7 সিস্টার্স দখল করে, পুরো লাদাখ দখল করে, পুরো কাশ্মীর দখল করে, সেখান থেকে চীনকে সরানো যাবে না। তা ইসলামপন্থী জঙ্গিদেরকে বহুদিন ধরে বাংলাদেশে এবং পাকিস্তানে চীন লালন পালন করেছে। শুধু তাই না, ভারতের যারা চীনপন্থী, আমি 2 দিন আগেও ভিডিও দেখলাম বিকাশ রঞ্জনের, পশ্চিমবঙ্গের ভিডিও দেখলাম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, অসংখ্য ভারতীয়, যে আমি বলি আর কি একসাথে বলি, রায় ব্যানার্জি ভট্টাচার্য, তাদের ভিডিও দেখলাম। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, এইটা বলতে গিয়েও ভারতের সিপিএম বিবৃতি দিচ্ছে যে ভারতে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এটা বলছে একবার, আর 10 বার বলছে ভারতে মুসলিমরা নির্যাতিত হচ্ছে। এখন ভারতে মুসলিমরা নির্যাতিত, এই কথা কিন্তু ঠিক, কোন অর্থে ঠিক। আমি বলি বহুদিন আগে, অনেকদিন আগের কথা,
আমার একজন আসামের একজন মানুষ আইয়ুব আলী শর্মা, আইয়ুবকে একজন সৎ মানুষ, ভালো মানুষ, এক্স মুসলিম। আইয়ুব যখন ইসলাম ত্যাগের ঘোষণা দিয়েছে, স্থানীয় মোল্লারা জনসভার আয়োজন করেছে, জনসভা কিন্তু, সেখানে তারা দুঃখ করে বলছে তাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, কারণ এখন আইয়ুবকে তো হত্যা করা দরকার। এখন এই যে মুসলিম হওয়া সত্ত্বেও ভারতে থাকার কারণে তারা যে আইয়ুবকে হত্যা করতে পারছে না, এটা হচ্ছে তাদের উপর নির্যাতন, জুলুম। ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী এবং সাবেক সংসদ সদস্য নুসরাত একসময় দুর্গা সেজেছিলেন দুর্গা পূজার সময়ে, উনি একটু অসাম্প্রদায়িক মানুষ, তখন তাকে ভারতের মুসলিমরা হত্যার হুমকি দিয়েছে, কিন্তু হত্যা করতে পারলো না। দেখেন, হত্যা করতে পারলো না, আর যদি হত্যা করতে নাও পারে অন্তত নুসরাত যে ক্ষমা চাইবে সেটাও করতে পারলো না, কারণ এটা ভারত। নিঃসন্দেহে ভারতের চীনপন্থীদের কাছে এটা হচ্ছে মুসলিম নির্যাতন। ভারতের এক্স মুসলিমরা ইসলাম ত্যাগ করছে, কিন্তু ভারতের অন্যান্য মুসলিমরা, মানে জঙ্গি মুসলিমরা, তাদের হত্যা করতে পারছে না। এইটা হচ্ছে ভারতে মুসলিমদের উপরে চরম নির্যাতন হচ্ছে ভারতের বামপন্থীদের মতে। এটা একটা মানে ভারতের বামপন্থীরা, বাংলাদেশের ইসলামপন্থীরা, পাকিস্তানের ইসলামপন্থীরা এবং এই সবাইকে ঘুরাচ্ছে চীন। চীনের উদ্দেশ্য একটাই, ভারতের ভূমি দখল। যোগেন মন্ডল যুগে যুগে এটা তো আমাদের মেনে নিতে হবে। মানে রাজাকার তো রাজাকারই হয়, এটা হিন্দু রাজাকার বলেন, মুসলিম রাজাকার বলেন, ভারতে যে রাজাকার নাই এমনটা আপনি ভাবতেছেন কেন? মানে এগুলো থাকবে। আমার মূল বক্তব্য হচ্ছে এই যে ইসলামপন্থীদেরকে যেভাবে মানে এই যে চীন নাড়াচাড়া করে, এ নাড়াচাড়া করে, সবই মানলাম। আপনি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আব্বাসের বক্তব্যটা কি? আপনি অনেকটাই মমতা ব্যানার্জির উপরে আমি দেখছি আপনি আপনার অনেক অভিযোগ। সেই মমতা ব্যানার্জি তো মুসলমানদের প্রিয় হইতে চাইছিলেন, কিন্তু এনায়েতুল্লাহ আব্বাসী দেখেন তো তাকে কিভাবে। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই মহিলাটি ভারতের প্রধানমন্ত্রী মোদীকেও এখানে কি বলেছেন তারাই আবার সেন্সর করেছে, কিন্তু আমরা বুঝতে পারছি মমতা ব্যানার্জিকে নষ্টা, মানে দুশ্চরিত, মানে যা বলার আর কি সে বলেছে এখানে। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি মমতা ব্যানার্জিকে নিয়ে অনেক কথা বলতে পারেন, তার রাজনৈতিক দূরদর্শিতার অভাব আছে, তিনি ফেম সিক করেন, তিনি ভুলভাল কবিতা পাঠ করেন, তিনি ভুলভালভাবে রাজ্য চালান, অনেক কিছু বলতে পারেন। তার চরিত্র নিয়ে কথা নষ্টা, এই কথাটি বলার একজন এনায়েতুল্লাহ আব্বাসীর কেন একজন নারীর চরিত্র নিয়ে উঠে আসে? মমতা ব্যানার্জিকে দেখে, মানে আমি তো নুসরাতের কথা বলছিলেন, তাকেও তো আমি নষ্টা বলতে পারি না। তিনি যদি কারোর সাথে সম্মতিতে যৌন সঙ্গম করেন, প্রতি রাতে এক একজন করে তার পার্টনার বদলান, এই জন্য তো আপনি তাদেরকে নষ্টা বলতে পারি না। কিন্তু মমতা ব্যানার্জি তাকে নষ্টা বলছে এনায়েতুল্লাহ আব্বাসী, এইটা কোন ধরনের চরিত্র? মানে এইটা একটা তো রুচি থাকে। আমি পশ্চিমবাংলার মানুষদের অন্ততপক্ষে একটা জিনিস দেখেছি, এই চারিত্রিক বিষয়গুলোতে তারা খুবই স্পষ্ট, এবং এই ধরনের মানে অশালীন কথাবার্তা বলা, মা বোন তুলে কথাবার্তা বলা, মা বোনদের নষ্টা বলা, নারীদের সম্মান না করা, এটা খুব বিরল কলকাতায়। সেই মানে তাদের মুখ্যমন্ত্রীকে বাংলাদেশের একজন ইসলামপন্থী, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই মহিলাটি ভারতের প্রধানমন্ত্রী মোদীকেও বলে দিচ্ছি, আর মমতা ব্যানার্জিকেও বলে দিচ্ছি, সাবধান, বাংলাদেশের দিকে হাত বাড়াবা, 14 কোটি মুসলমান ওই কালো হাতকে ভেঙে দিবে। বাংলাদেশের পরীক্ষিত শত্রু হচ্ছে হিন্দুস্তান। চারালের তার এক্সপ্রেশন দেখেন, চারালের বাচ্চা চারাল বলছে, মানে বাংলাদেশের পরীক্ষিত শত্রু হচ্ছে হিন্দুস্তান। চারালের সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও 14 কোটি মুসলমান, মানে আমরা 1971-এর মহান মুক্তিযুদ্ধে দেখেছি মাসুদ ভাই, এই ইসলামপন্থীরা হিন্দুদের, নারীদেরকে ধর্ষণ করিয়েছে, তাদের হত্যা করিয়েছে, এবং তাদের মধ্যে যে বিদ্বেষটা ছিল, এনায়েতুল্লাহ আব্বাসীর মধ্যে কি ওটা দেখে নাই? দাঁত কিরমির করে, মানে হিন্দুর মালাউনের বাচ্চা, চারালের বাচ্চা, কি না বলতে বাকি রেখেছে? মমতা ব্যানার্জিকে নষ্টা, দুশ্চরিত্রা, এই সব ধরনের কথাবার্তা এখানে বলেছে। তাহলে আপনি মমতা ব্যানার্জিকে এত বলেন তিনি ইসলাম পীড়িত করেন, ইসলাম পীড়িতের নমুনা এটা? শোনেন, মুসলিমরা এমন একটা জাতি, তাকে আপনি সব দিবেন, সব খুলে দিলেন, শুধু একটা সময় বললেন যে না এটা আপনি ঠিক করেননি, বাস হয়ে গেল, সাথে সাথে সে আপনাকে মালাউন গালি দেবে এবং সমস্ত কৃতিত্বকে অস্বীকার করবে। যে মমতা ব্যানার্জির দলের নেতারা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় রীতিমতো ইসলামের পক্ষে জিহাদ করতে গিয়ে কাচের বোতল ভেঙে নিজের হাত পর্যন্ত মানে কেটে ফেলেছে, নিজের হাত নিজে কেটে ফেলেছে। এত ক্ষোভ, কি বলেছে,
সে বলেছে যে ভারতের মুসলিমরা যেখানে নামাজ পড়বে সেটাকেই মসজিদ হিসেবে স্বীকৃতি দিতে হবে। এ ধরনের বক্তব্য দিয়েছে। তো ইসলামের খেদমত মমতা বাংলাদেশের হাসিনা খালেদার চেয়ে বেশি করেছে। তারপরেও শুধুমাত্র কালেমা না পড়ার কারণে, ইসলাম গ্রহণ না করার কারণে আজকে এই জিনিসটা মমতা শুনতে হলো। আমি চাই মমতার শুভ বুদ্ধির উদয় হোক, এছাড়া আর কিছু বলার নেই। কারণ ইতিপূর্বে আমি একটা ভিডিও জসিমউদ্দিন রহমানী, বাংলাদেশের অন্যতম মানে সেরা জঙ্গি, ভয়ঙ্করতম জঙ্গি জসিমউদ্দিন রহমানী যখন জেল থেকে মুক্তি পেয়েছে, ডক্টর ইউনূসের আশীর্বাদ এবং কৃপাতে তিনি জেল থেকে যখন মুক্তি পেলেন, এর পরপরই একটা বক্তব্য তিনি দিয়েছিলেন। সেখানে তিনি মমতাকে রিকোয়েস্ট করেছিলেন যে আপনি পশ্চিমবঙ্গকে স্বাধীনতার ঘোষণা দেন, আমরা আপনার সাথে আছি। সেই ভিডিওটা আরামবাগ টিভির শফিকুল ইসলাম সেই ভিডিওটা দেখিয়েছেন মানুষকে। তো যারা মমতাকে এতটা ভরসা করে এখন হুট করে উল্টে গেল। মানে মমতা শুধু বলেছিল বাংলাদেশের শান্তিরক্ষী পাঠানো, আমি এটাকে সমর্থন করি, ভালো বলেছেন মমতা, যে উদ্দেশ্যেই বলুন না কেন, কিন্তু তার সব কাজে যে ভালো তা তো, এই সব কাজে যে খারাপ তা তো না, তিনি মাঝে মাঝে ভালো কাজও করেন। আর একটা কথা আপনি বললেন না যে এই যে এনায়েতুল্লাহ আব্বাসী কেন বললো যে নষ্টা ভ্রষ্টা, এগুলো মুসলিমরা বলে, এটা কারণ আছে। কারণ ইসলামের একটা মৌলিক বিশ্বাস হচ্ছে এই যে আপনি যখনই ইসলামের কোনো একটা বিষয়ের সাথে দ্বিমত পোষণ করবেন, তখন ইসলাম একটা সিদ্ধান্ত দিয়ে দেয়। সিদ্ধান্ত হচ্ছে যে আপনি অত্যন্ত চরিত্রহীন, সবসময় আপনি নারী হলে বিভিন্ন পুরুষের সাথে শুয়ে বেড়ান, আর পুরুষ হলে বিভিন্ন নারীর সাথে শুয়ে বেড়ান, এবং আপনি জম্মের খাওয়া খান। আমি কোরআন থেকে দেখাই। কোরআনের মধ্যে সূরা নম্বর 47 আয়াত নম্বর 12 আমি একটু তর্জমা করে আপনাকে শোনাই। ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম নারু মাসওয়াল লাহুম। অর্থ হচ্ছে নিশ্চয়ই আল্লাহ মুমিনদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয়। আর যারা কাফের তারা কি বলে ভোগ করে, ভোগ বিলাসিতা করে এবং খাওয়া দাওয়া করে পশুর মতো, কামা তাকুলুল আনআম, যেভাবে পশুরা খাওয়া দাওয়া করে সেভাবে। আর জাহান্নাম হচ্ছে তাদের ঠিকানা। হাদিসের মধ্যে আছে, মোহাম্মদ বলেছেন যে মুমিন খায় এই একটা পরিমাণ বলেছেন, যে মুমিন খায় এই পরিমাণ একটু কম খায়, আর কাফের হচ্ছে পুরো পেট ভরে খায়। তো এই যে বিষয়টা আজকে দেখেন, বাংলাদেশের মুমিনরা যে খাওয়া খায়, পেট এক একজন দেখবেন, কাফেররাই বরং কম খায়। কিন্তু ইসলামের সিদ্ধান্ত কি? আজকে যদি কোনো একটা বাংলাদেশের যে কোনো একটা সাধারণ বিশ্বাসী মুসলিম বা হুজুরকে জিজ্ঞাসা করেন, যদি জিজ্ঞাসা করে আব্দুল্লাহ আল মাসুদ কিরকম খায়, বলবে এক গামলা খায়, এতগুলো ভাত, এতগুলো তরকারি, খালি খায় আর খায়। এই যে সে দেখলো না আমি কিরকম খাই, কিন্তু সে সিদ্ধান্ত দিচ্ছে। যদি বলে আব্দুল্লাহ আল মাসুদের টাকা কিরকম আছে, বলবে ইহুদি নাসারা টাকা দিয়েছে, মানে মনে হয় যেন সে চোখে দেখেছে, সে টাকার বিছানায় ঘুমায়। যদি বলে আব্দুল্লাহ আল মাসুদের চরিত্র কেমন, তাহলে বলবে আরে প্রত্যেকটা রাতে এক রাতে এক একটা মেয়েকে নিয়ে সে শোয়, জেনা করে, খালি জেনা করে। এই যে মুসলিমরা কথাগুলো বলছে, এটা কিন্তু সে বলছে বিশ্বাস থেকে, কারণ এটা তার ইসলামের বিশ্বাস। এর জন্য ইসলামের এই বিশ্বাসের জন্য কিন্তু প্রমাণ লাগে না, প্রমাণটা হচ্ছে কি আল্লাহ বলেছে। যেমন কাফেররা জম্মের খাওয়া খায়, পেট ভরে খায়, খুব খায়, এটা মুসলিমরা বিশ্বাস করে, কারণ কি আল্লাহ বলেছে। এটা দেখতে হবে না, আল্লাহ বলেছে, বাস হয়ে গেল। মাসুদ ভাই অনেক ধন্যবাদ। আমরা অনেকগুলো বিষয়ে উত্তর পেলাম। এই মুহূর্তে আমাদের 5-6 হাজার মানুষ দেখছেন। আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা চাইলে লাইভটা শেয়ার করতে পারেন। একটু পরেই আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, যুক্ত হয়ে যেন আপনারা আপনাদের প্রশ্ন রাখতে পারেন। আমরা পশ্চিমবাংলার রাজনীতি, বাংলাদেশের মোমেন মুসলমানদের ধর্মীয় যে বিষয়টা আর কি, তাদের যে উগ্রতা, সেটা আমরা দেখলাম। এখন আপনাদেরকে একটা ভিডিওর অল্প কিছু অংশ আমি দেখাই। আপনারা ইতিমধ্যেই জানেন যে ইশতেহার নামের যে এই পেজটি এবং একটি ইউটিউব চ্যানেল এবং ইউটিউব চ্যানেল লিঙ্ক এবং ভিডিওর দেওয়া আছে ডেসক্রিপশনে, আপনি আপনারা দেখে নিতে পারেন। ইশতেহারের এই ভিডিওর এই অংশটুকু দেখে চলুন। ছাত্ররা আল কায়দা আইএসের পতাকা নিয়ে মিছিল। সম্প্রতি ঢাকার রাস্তায় স্কুল কলেজের ছাত্ররা আল কায়দা আইএসের পতাকা নিয়ে মিছিল করছে, প্রকাশ্যে বিলি করছে দাওয়াতপত্র। কমলা আর কালো রঙের পোস্টারে ছেয়ে গেছে রাজধানীর দেয়ালগুলো। শিক্ষা প্রতিষ্ঠানের ভবনে ঝুলেছে পৃথিবীর অন্ধকারতম নিশানা খিলাফতের পতাকা। কিন্তু কেন দেশের তরুণ সমাজ এমন ধ্বংস আর বিনাশের পথে পা বাড়াতে চায়?
এই তো কয়েক বছর আগেই ইরাক, সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে খিলাফতের নামে মৃত্যু আর রক্তের বন্যা বইয়ে দিয়েছিল ইসলামিক স্টেট। ধ্বংসস্তূপে পরিণত করেছিল পৃথিবীর প্রাচীনতম মেসোপটেমিয়া সভ্যতার সমস্ত চিহ্ন। তাহলে কেন এই পলিমাটির দেশে, চাষাভুষার দেশে, এত সুর, সঙ্গীত আর প্রাণরসায়নের দেশে খিলাফত আমদানি করতে চাইছে বাংলাদেশের কতিপয় তরুণ? হ্যাঁ, আমাদের অনেক সমস্যা আছে, ঐতিহাসিক দুঃখ আছে, জাতিগত অসুখ আছে, কিন্তু এই সমস্যা আর সংকটের সাগর থেকে বাংলাদেশকে কেন ধ্বংস আর অন্ধকারের মহাসাগরে ফেলতে চায় ওরা? তবে কি ওরা ইরাক আর সিরিয়ার পথে পথে শিশুদের খণ্ডিত লাশের কথা ভুলে গেছে? ভুলে গেছে গ্রামের পর গ্রাম, শহরের পর শহর মাটির সাথে মিশে যাওয়ার দৃশ্য? না, ভুলে যায়নি, ভুলে যাবেও না। ওরা হয়তো মনে করে ওটা সহি খিলাফত ছিল না, বরং 1400 বছর আগের মহানবী ও তার 4 খলিফা যে খিলাফত সূচনা করেছিল সেই খিলাফতই ছিল সহি খিলাফত। ওদের বিশ্বাস আবু বকর, উমর, ওসমান আর আলীর খিলাফতে ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শাসনতন্ত্র, উত্তম রাষ্ট্র ব্যবস্থা। ওরা বিশ্বাস করে তখন হানাহানি ছিল না, মানুষ খুব শান্তিতে ছিল, কারণ শরিয়া আইন মেনে এক স্বর্ণযুগের সূচনা করেছিল মুসলমানরা। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তের খলিফারা আমাদেরকে আবার সেই যুগে ফিরিয়ে নিয়ে যেতে চায়। তবেই নাকি মুসলমানরা ফিরে পাবে তাদের হারানো গৌরব, মুসলমানরা আবার হয়ে উঠবে একতাবদ্ধ, হয়ে উঠবে শক্তিশালী, আর চতুর্দিকে বিরাজ করবে কেবল শান্তি আর শান্তি। শিক্ষা দীক্ষায়, জ্ঞানে বিজ্ঞানে মুসলমানরা সকলকে ছাড়িয়ে দেবে, আবার তারা বিশ্বকে নেতৃত্ব দেবে। কিন্তু আসলে কি তাই? আপনারা কি জানেন বাস্তবে কথিত সেই স্বর্ণযুগ কেমন ছিল? কি ঘটেছিল নবী ও তার খলিফাদের আমলে? আমি আসাদ নূর আজ আপনাদেরকে নিয়ে যাব 1400 বছর আগে আরবের উত্তপ্ত মরু প্রান্তরে। না, আপনাদের বিশ্বাসে গেঁথে থাকা অলিক ঐশী আরবে নয়, বরং আমরা যাব ইতিহাসের বয়ানে লেপ্টে থাকা সত্য আর বাস্তব আরবে। প্রিয় বন্ধুগণ, এটা একটা অংশ আমি আপনাদেরকে দেখালাম। আমি আপনাদেরকে অনুরোধ করব বা আমি আপনাদের আহ্বান জানাই যে এই ভিডিওটি আপনারা দেখতে পারেন। খিলাফতের প্রথম পর্ব এটি। ইশতেহার, সম্প্রতি ঢাকার রাস্তায় ইশতেহার নিয়ে অনেকে আপত্তি তুলেছেন, কেন নামটা ইশতেহার, সেই ইশতেহারের ব্যাপারে বলছি। এইখানে পুরো ভিডিওটি আছে, আপনারা দেখে নিতে পারেন। এই লাইভের টাইটেল এবং ডেসক্রিপশনে এই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তারপরে কমেন্ট আমি দিয়ে রাখছি। আপনারা এই লাইভটি শেষ করে এই ভিডিওটি দেখতে পারেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এই চ্যানেল থেকে, অর্থাৎ ইশতেহার নামক এই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিনিয়ত সমাজের বিভিন্ন অসঙ্গতি, ধর্মীয় মৌলবাদের যে আস্ফলন, সেগুলোর সমালোচনা করে সেগুলোর আসলে দলিলের ভিত্তিতে আমরা উপস্থাপন করার চেষ্টা করব যে এই যে কেন খিলাফত চায়, কেন এই যে সব জায়গায় দেখি খিলাফত শরিয়া চায়, কেন শরিয়া চায়, এটার ভিত্তি কি, ইসলামিক ভিত্তি কি, কিভাবে তারা এটা বাস্তবায়ন করতে চায়, তাদের ঐতিহাসিক প্রেক্ষাপট কি বলে, অর্থাৎ কোরআন হাদিস কি বলে, সেটার নির্মোহ বিশ্লেষণ এবং সেখানে বিভিন্ন ভিজুয়াল অ্যানিমেশনের কাজ থাকবে বেশ গোছালো পর্যবেক্ষণ এবং পরিবেশনা। আপনাদেরকে অগ্রিম আহ্বান জানাচ্ছি, এই প্ল্যাটফর্মটিকে আপনারা শক্তিশালী করুন। এই প্ল্যাটফর্মে আমি খুব সাধারণ একটা দায়িত্বে আছি, উপস্থাপনা, যেটা সবচেয়ে সহজ, এবং পরবর্তীতে আরও অনেক মুখ এই প্ল্যাটফর্মে দেখতে পাবেন যারা এটাকে আরও, অর্থাৎ আমাদের এই নিরলস পরিশ্রমকে আরও অনেক দূর নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবেন। অনেক ধন্যবাদ মুফতি আব্দুল আল মাসুদ ভাই। আপনি এই ভিডিওটা দেখে খিলাফত, আপনি যেহেতু ইসলামিক স্কলার একজন, তো আপনিও এটার একটা রিভিউ করতে পারেন। এবার আমরা দর্শকদের প্রশ্নে যেতে চাই। আমি একটু এই ভিডিওটা সম্পর্কে একটু বলতে চাই। আমি আপনার ভিডিওটা আজকে দেখেছি। এবার আপনাকে খুশি করার জন্য বলছি না, কিন্তু বাস্তবেই বলছি অসম্ভব ভালো হয়েছে এটা। আমি মনে করি ইশতেহারের যে ভিডিওটা, আপনি একটা ভিডিও আপলোড করেছেন যেটা এখন দেখিয়েছেন, এই ভিডিওটা এবং ভবিষ্যতে যা আপলোড হবে সবই খুব ভালো হবে। এবং আমি যারা আমাদের লাইভটা এখন দেখছেন এবং ভবিষ্যতেও দেখবেন, সবাইকে বলছি যে আপনারা ইশতেহারের ভিডিওটা দেখবেন এবং অন্যান্য বন্ধুদের কাছেও এটা শেয়ার করবেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ মুফতি আব্দুল মাসুদ ভাই। হ্যাঁ, এই যে আমরা চেষ্টা করেছি নিরপেক্ষ থেকে ইতিহাসটা তুলে ধরা, আসলে বাংলায় এই কাজগুলো হয়নি বলেই মনে হয়, তো এটাই চেষ্টা। আর দর্শকরা ভালোই রেসপন্স করছেন, এটাও ইতিবাচক, কোনো কষ্ট, এটা খুব পরিশ্রমের কাজ, ভবিষ্যতের কাজগুলো খুবই পরিশ্রমের হবে। মানে আমি আমার জীবনে এত পরিশ্রম, শুধু উপস্থাপনায় এত শ্রম দেই নাই, মানে, এবং যিনি এডিট করেছেন, স্ক্রিপ্ট তৈরি করা, ডেটা কালেক্ট করা, প্রত্যেকটা সেক্টরে অনেক কষ্ট করতে হয়েছে আমাদেরকে। ভবিষ্যতে এই টিমটাকে আরও বড় করা, আরও অনেককে যুক্ত করবো সাবটাইটেলের জন্য, আরও অনেক প্ল্যান আছে। সেই প্ল্যান বাস্তবায়ন তো অবশ্যই হবে। সাথে সাথে আমার যে অ্যাক্টিভিজম আপনারা যেখানে দেখছেন, আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, এগুলো থাকবে, এগুলো যেভাবে সেভাবেই থাকবে, এভাবে যেভাবে ভিডিও আপলোড করছিলাম তাই করবো। ওইটা আরেকটা জানালা খুললাম, দেখা যাক কি হয়। আমাদের অনেক আন্দোলন সংগ্রামের পরীক্ষিত যে সৈনিকরা, তারা এখানে যুক্ত আছেন, আরও যুক্ত হবেন।
তো এটা একটা আমরা হয়তো কোনো এক সময় মাসুদ ভাইকেও দেখতে পারি এখানে কোনো একটা ভিডিওতে তিনি কাজ করছেন, তিনি উপস্থাপনায় আছেন বা অ্যানালাইসিসে আছেন, টিমে আছেন, বা এই যারা লাইভটি এই মুহূর্তে দেখছেন আপনাদের মধ্যে কেউ থাকতে পারেন। এটা বা ভবিষ্যৎ বলে দেবে। তবে সবসময় যে চেষ্টা নিরপেক্ষ থাকার, এবং নাম নিয়ে অনেক আপত্তি তুলেছেন। ইশতেহার নামটার মধ্যে একটা সেন্সেশন আছে। আমরা এই যে দফা ম্যান্ডেট নিয়ে আসতে চাই, তো এই শব্দটা আমার ভালো লেগেছে। নাম বা কোনো চ্যানেলের নাম বা কোনো ব্যক্তির নামের ক্ষেত্রে যদি আরবি হয়, এখানে অতি বাঙালি কিছু লোক আছে, তাদের আবার অ্যালার্জি শুরু হয় যে এই নামটা এরকম ভালো লাগলো না। এটা আসলে এক ধরনের গোঁড়ামি। নামের শব্দের কোনো ভাষার কোনো দোষ নেই। পৃথিবীর সব ভাষাই সুন্দর, সব ভাষাই চমৎকার। আপনি যদি রেসপেক্ট না করেন, বুঝতে হবে আপনার নিজের ভাষার প্রতি কোনো সম্মান নাই। তো যাই হোক, অ্যারাবিক এই যে কিছু এই যে কালচার ভাষা নিয়ে আমাদের বললেন, আক্রমণ করেছে, ভাষা আক্রমণ করেনি। জি জি মাসুদ না ভাই। এই যে ভাষা নিয়ে বললেন যে এই যে আরবি, যে ইসলামের যে ভাষা আরবি বলা হয়, আরবি তো ইসলামের ভাষা না, আরবি হচ্ছে আবুল নকল আহাব, হয়েছে, আবুল হ্যাঁ। হাকাম, জি জি। এদের ভাষা। আমি তো নিজে একজন আরবি প্রেমিক মানুষ, আরবি ভাষা প্রেমিক, মোহাম্মদ প্রেমিক না, কিন্তু আরবি ভাষাকে আমি পছন্দ করি, কারণ আরবি ভাষাটা পারি এবং এটা খুব ভালো একটা সুন্দর একটা মিষ্টি ভাষা। হ্যাঁ, না, এইটাই মাসুদ ভাই, হুদার কামে কিছু লোক অ্যালার্জি দেখায়। যেমন ইশতেহার নিয়ে অনেকে মন্তব্য করেছেন, তার কাছে ইশতেহার ভালো লাগে না, ম্যান্ডেটটা ভালো লাগে। মানে ওই যে ইংরেজি আছে, হুম, মানে ওই যে হয় না যে আমাদের দেশের তো কিছু মানুষদের দেশি প্রাণীদের লাথি মারে, বিড়াল কুকুরকে লাথি মেরে বিদেশি কিনে আনে, দেশি পাখিদের গুলি করে মাইরা ফেলে বা খাবার দেয় না, বিদেশি ওই চড়ুই টরুই বা ওই সো কল্ড টিয়া ময়না কিনে এনে খাঁচার মধ্যে আটকে রাখে। এই ধরনের কিছু মানুষ আছেন যাদের আসলেই চিন্তা ভাবনায় প্রবলেম, তাদের চিন্তা বিকশিত হোক। তারা এইসব অতিরিক্ত সাজেশন দিলে প্রথম ঠিক আছে, বুঝতে পারে যে বোঝেন নাই, কিন্তু আইসা ও অনাধিকার যখন চর্চা করেন, তখন মনে হয় যে এত মূর্খ মানুষ কেমনে হয়, একটা ভাষার প্রতি এত বিদ্বেষ। যাই হোক, আমার আমার মনে হয় তারাও বুঝবে, আজকের ভিডিওটা দেখলে বুঝবে, তারাও বুঝবে, আমার ধারণা। সেটাই, সেই প্রত্যাশাই করি। মাসুদ ভাই, আমি তাহলে লিংক দিচ্ছি যুক্ত হওয়ার। দর্শক বন্ধুরা যুক্ত হয়ে প্রশ্ন করবেন। কমেন্টে অনেক ধরনের প্রশ্ন এসছে। একজন ইশতেহারের কিছু একটা অর্থ লিখছিলেন। মাসুদ ভাই, ইশতেহারের যদি একদম প্রপার অর্থ আপনি করেন, কি করবেন? ইশতেহার বাংলায় যে অর্থে আসে, আরবিতে সেই অর্থে আসে না। হুম, শব্দটা মেইনলি এসছে আরবি থেকে, হ্যাঁ, পরবর্তীতে আরবি উর্দু থেকে। ফার্সিতেও সম্ভবত ঢুকেছে, কিন্তু আরবিতেও ইশতেহার অর্থ হচ্ছে বিখ্যাত হওয়া, কিন্তু বাংলায় কিন্তু বিখ্যাত হওয়ার অর্থে আসে না। বাংলায় আসে হচ্ছে আপনার ওই যে বলে না নির্বাচনী ইশতেহার, মানে কোনো একটা হুম, অঙ্গীকার নামা, সেরকম সেই অর্থে আর কি আপনি ম্যান্ডেট নিয়ে আর কি, বাংলায় হ্যাঁ। ম্যান্ডেট। যাই হোক, ওকে, আমি ডেসক্রিপশনও দিয়ে দিলাম লিংক, যুক্ত হওয়ার লিংক। আপনারা একজন লিখছেন খুব ভালো কথা, ইশতেহার নামটা ভবিষ্যতে মুসলমানদের অভিশাপ হবে। শুধু মুসলমানদের কেন, ধর্মান্ধ সকল শ্রেণীর জন্য এটা একটা আতঙ্কের নাম হয়ে যেতে পারে। এমনকি আমাদের তথাকথিত বুদ্ধিজীবীরাও, যেই দেখবেন যে তাকে কেউ একটা ভিডিও পাঠিয়েছে যেখানে চ্যানেলের নাম দেখছেন ইশতেহার, এবং বা তার কোনো একটা ছবির উপরে চোখের মধ্যে লাল দেওয়া, তখন থেকে ঢেকুর গেলা শুরু করবেন যে কি না কি করলো আমাকে নিয়ে। মানে যাদেরকে দেখেন অসৎ বুদ্ধিজীবী, তাদের কাউকেই ছাড়া হবে না। মানে এই তুলোধনা বাংলায় আর আগে কাউকে করা হয়নি, এটাই হবে। আমি বিশ্বাস করি সেটা সম্ভব হবে। মাসুদ ভাই, আমরা একে একে অনেককেই পেয়েছি, আমরা দেখি একে একে যুক্ত করি। ইসলামপন্থীদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে, কারণ যেহেতু ইসলামিক প্রশ্ন, তো আবার অমুসলিমরাও প্রশ্ন করতে পারেন। আরিফ, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি আপনার প্রশ্নটি যদি রাখতেন। আরিফের পরে আমরা যুক্ত করব আজিজ আছেন একজন, তাকে। আরিফ, আপনার প্রশ্নটি যদি করতেন, না করলে আমি আপনাকে রিমুভ করলাম। এখন আমি যাচ্ছি আজিজ, আপনি একটু আনমিউট করে আপনার বক্তব্যটি বলবেন। আর যদি স্ক্রিনে যুক্ত হওয়ার পরে না বলেন, তাহলে যথারীতি আপনার সময় এবং আমাদের সময় নষ্ট করবে। আজিজ, হ্যালো, জি, আপনার প্রশ্ন রাখুন। আজিজ, আপনি শুনতে পাচ্ছেন? আপনার ইন্টারনেট কানেকশন ভালো না, আমরা শুনতে পাচ্ছি না। এই জিনিসগুলো প্রবলেমেটিক। যারাই যুক্ত হবেন চেষ্টা করবেন। আচ্ছা, সম্রাট খান একজন যুক্ত হয়েছেন। সম্রাট খান, আপনি স্ক্রিনে আছেন। আসুন ভাইয়া, কি অবস্থা, ভালো আছেন? এই তো চলছে, কেমন আছেন আপনি? মুফতি মাসুদ ভাইয়া, আপনার সাথে অনেকদিন কথা বলার ইচ্ছা ছিল। আপনার ভিডিও অনেক দেখছি, এবং আমার আসলে ব্যাড লাগে, আমি অনেকবারই লাইভে যুক্ত হতে চাচ্ছিলাম, কিন্তু কোনো না কোনো ভাবে, আমি দেশের বাইরে থাকি, ইউকেতে থাকি, সো টাইমিংটা দেখা যায় যে আপনাদের লাইভ শেষ হয়ে গেছে, তখন আমি নোটিফিকেশন পাইলাম। আমি কিন্তু আসাদ ভাইয়ের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছি, কিন্তু নোটিফিকেশন মেইনলি আসিফ মহিউদ্দিন ভাইয়ের আসে, তারটাও আমি সাবস্ক্রাইব করে রাখছি।
তো আমার কাছে যেটা প্রশ্ন দুইজনের কাছেই করব। আমি আমার ফ্যামিলির লোকজনকে আর কি বোঝানোর চেষ্টা করতেছি যে ধর্মগুলি কি আসলে, আর ইসলাম ধর্মটা আসলে কি শিখায় মানুষকে। সো আমি আমার কাজিনদের বাচ্চা টাচ্চা আছে ছোট, আন্ডার 18 অথবা আরো ছোট, এদেরকেও ওইভাবে বলি না, বাট আমি ওদেরকে বলছি যে ইসলামের জান্নাত আর জাহান্নামের ধারণাটা একটু দেখো তোমরা, কি আছে এখানে, কি কিসের লোভ দেখানো হয়েছে আর কিসের ভয় দেখানো হয়েছে। তো আমি জানি যে অনেক এক্সপ্লিসিট জিনিস আছে, অনেক সেক্স আছে, অনেক জাহান্নামে অনেক ধরনের ভয়াবহ শাস্তির কথা বলা আছে, আর জান্নাতে তো অনেক সেক্সের কথা বলা আছে, মদের কথা বলা আছে। তো এখন এই টাইপের কোনো বই আছে বাচ্চাদের জন্য যাতে এই ধরনের এক্সপ্লিসিট কথাগুলি যাতে না থাকে, বাট তারা বুঝতে পারবে যে আসলে জান্নাতে কি আছে? এই ধরনের কোনো বাজারে কোনো এই ধরনের কোনো বই আছে ছোটদের, মানে আন্ডার 18 যারা, তারা যাতে একটু পড়তে পারে? দেখুন, আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে যে যদি বয়স কম হয় তাদেরকে ইসলামের বই না দেওয়াই ভালো, কারণ ইসলামিক যে বই আছে কোরআন হাদিস এগুলো আপনার একটু ভয়ঙ্কর রকমের, যেমন হিংস্রতা, সহিংসতা এবং যৌনতা, খুব বিকৃত টাইপের যৌনতা হতে পারে, তারা সেটার প্রতি আকর্ষণ বোধ করবে বা তারা বিকৃত যৌনকামী হয়ে যেতে পারে। এই সময় আপনি তাদেরকে যেটা করতে পারেন, আরজালি মাতুব্বরের বই দিতে পারেন, হুমায়ুন আজাদের বই দিতে পারেন। হুমায়ুন আজাদের যে আপনার আমার অবিশ্বাস বই আছে সেটা যদি নাও পড়ে, ঠিক আছে, ওটা পড়বে না, বা আপনি মহাবিশ্ব বইটা দিতে পারেন যেখানে বিজ্ঞান নিয়ে বলা আছে, বা আপনার এমনকি কত নদী সরোবর এই বইটাও দিতে পারেন। এরকম অনেক বই আছে। কিন্তু যদি মানুষটার বয়স আপনার 18-এর বেশি হয় বা একটু প্রাপ্তবয়স্ক হয়, তখন আমি পরামর্শ দেব ইসলাম ত্যাগ করা সবচেয়ে বুক অব এথিজম, মানে পৃথিবীতে একটা বইকে আমি সবচেয়ে বেশি বলি যে নাস্তিক হওয়ার বই বা বুক অব এথিজম বলি, সেটা হচ্ছে কোরআন। তখন আমি পরামর্শ দেবো সেই ব্যক্তিগুলোকে নাস্তিক হওয়ার বই কোরআন দেবেন। কোরআন যদি কেউ অর্থ না বুঝে পড়ে, কোরআন যদি কেউ রাজনৈতিক কারণে পড়ে, তাহলে সে মাহমুদুর রহমানের মতো জঙ্গি হবে। বাংলাদেশের অন্যতম শীর্ষ এবং ভয়ঙ্করতম জঙ্গি হচ্ছে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। আমি তার বেশ কিছু বক্তব্য শুনেছি, সে বারবার বলেছে যে আমি তো ইসলাম সম্পর্কে ভালো জানি না, কোরআন ভালো জানি না। তার মানে জানিস না বলেই তুই বিশ্বাস করিস, জানলে বিশ্বাস করতি না। কারণ আমি বলি যে কোরআনটাকে আপনি অর্থ সহ, অর্থ এবং ব্যাখ্যা দুটো জিনিস, কিন্তু একটা হচ্ছে তর্জমা, তর্জমার বাংলা হচ্ছে অর্থ, আর একটা তাফসির, তাফসিরের বাংলা করা যায় ব্যাখ্যা। তাই আপনার তর্জমা এবং তাফসির সহ কোরআন পড়তে পারবেন, কোনটা যে কোনো। এবং দেখবেন এরা কিন্তু কোরআন পড়তে চাইবে না। একটা জিনিস আপনি খেয়াল করবেন, আপনি যখনই ধরুন আপনি নামাজ পড়েন না বা আপনি ইসলামে বিশ্বাস করেন না, সামহাও তারা এটা জানে, আপনি যখনই তাদের বলবেন যে আপনি কোরআন পড়ুন, তখনই তারা আপনাকে সন্দেহ করবে। তখন সন্দেহ করলে আপনি বলবেন আচ্ছা কোরআন পড়লে কি গুনাহ হবে অর্থ সহ পড়লে? ওরা বলবে না, হবে না। আল্লাহ কোরআনকে অর্থ সহ পড়তে বলেছে কিনা? বলেছে। যদি না জানে তাহলে কোরআনের দলিল আছে, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, তারা কি কোরআনকে গভীরভাবে অধ্যয়ন করে না? মোহাম্মদ আল্লাহ কিন্তু কোরআনকে গভীরভাবে অধ্যয়ন করতে বলেছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। মোহাম্মদ আল্লাহ বলেছে, অনেকে বলে কোরআন খুব কঠিন। এটা হচ্ছে কি বাংলাদেশের উগ্র জঙ্গি, যেমন মাহমুদুর রহমানের মতো উগ্র জঙ্গি, তারা করে কি, তারা চায় যে মুসলমানরা কোরআনটা না পড়ুক। কেন চায় এটা চায় হচ্ছে যে মুসলমানদেরকে মানে বোকা বানিয়ে তাদের উপর ধর্মান্ধতা চাপিয়ে দিয়ে তাদের নিয়ে বিজনেস করবে। কিন্তু আমি চাই মুসলমানরা কোরআন পড়ুক, অর্থ সহ তাফসির সহ পড়ুক। কোরআনের চেয়ে বড় নাস্তিকতার বই আর কিছু নেই। আমি কোরআন পড়ে নাস্তিক হয়েছি, এবং আরো অসংখ্য মানুষ আমি জানি যে কোরআন পড়ে নাস্তিক হয়েছে। হুমায়ুন আজাদ কোরআন পড়ে নাস্তিক হয়েছেন, তসলিমা নাসরিন কোরআন পড়ে নাস্তিক হয়েছেন, আসাদুর কোরআন পড়ে নাস্তিক হয়েছেন। আমার একজন বন্ধু আছে লিমন, মাদ্রাসায় পড়েছে, মাদ্রাসায় পড়ার পর মাদ্রাসায় পড়ার কারণে নাস্তিক হয়েছে। মাদ্রাসায় পড়ার কারণে নাস্তিক হওয়ার সংখ্যা অনেক, কোরআন পড়ার কারণেও নাস্তিক হওয়ার সংখ্যা অনেক। আমি বলছি না যে সবার নাস্তিক হতে হবে, নাস্তিক হওয়াটা জরুরি না। আমি বলছি কেবল কোরআনটা আমিও চাই না যে তারা নাস্তিক হোক, কিন্তু তারা জানুক। আসলে বাংলাদেশের বেশিরভাগ মানুষই জানে না যে যদি কোনো ব্যক্তি মানেও, তাও আমি চাই যে জেনে মানুক। যেমন জসিমউদ্দিন রহমানী ইসলামটাকে মানে, জসিমউদ্দিন রহমানী ওই যে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, সে কিন্তু ইসলামটাকে মানে। কিন্তু আমি একটা কারণে জসিমউদ্দিন রহমানের প্রশংসা করি, সে জেনে বুঝে মানে। জসিমউদ্দিন রহমানের কোরআন হাদিস খুব ভালো করে বুঝে তারপরে মানে। আমার কথা হচ্ছে কি, যেমন এই যে ওসামা বিন লাদেনের মাতৃভাষা আরবি, এবং সে কোরআন নিয়ে গভীরভাবে পড়াশোনা করেছে, যদিও ইঞ্জিনিয়ার, কিন্তু কোরআন নিয়ে হাদিস নিয়ে পড়াশোনা করেছে। তা বিন লাদেন জেনে বুঝে মেনেছে।
শায়েখ আব্দুর রহমান বাংলা ভাই জেনে বুঝে মেরেছে। মুফতি আব্দুল হান্নান, যে বাংলাদেশের কুখ্যাত জঙ্গি, যাকে বাংলাদেশ সরকার ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে বলবো না, মানে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তো মুফতি হান্নানও কিন্তু কোরআনটাকে জেনেছে, বুঝেছে, তারপর মেরেছে। আমার কথা হচ্ছে যে ভাই, আমার চাচাতো ভাই কিংবা আপনার চাচাতো ভাই কোরআনটা জানুক, বুঝুক, তারপরে তাকে শফিউর রহমান ফারাবি হবে, নাকি আপনার আব্দুল্লাহ আল মাসুদ হবে, নাকি আসিফ মহিউদ্দিন হবে, সেটা তার সিদ্ধান্ত। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। সম্রাট ভাই, আর যদি আপনার হ্যাঁ, আমি আর 2টা কোয়েশ্চেন করেই চলে যাব, আপনাদের টাইম বেশি নিব না। আচ্ছা, এই বেহেশতে বা ইসলামের কথিত জান্নাতে কি থাকবে আসলে মেইনলি এন্টারটেইনমেন্টের জন্য? কি বলছে যে আমরা জানি যে হুর অথবা কি বলে গেলমান, এছাড়া আর কি আছে? বেহেশতের সম্পর্কে কোরআনে যেমন সূরা বাকারার মধ্যে আছে, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা মুমিন এবং সৎকর্মশীল তাদেরকে জানাও, তাদের জন্য রয়েছে জান্নাত, যে জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়। তারপরে সেখানে কি আছে, ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাতি ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। কোরআনের সূরা মুহাম্মাদের মধ্যে আছে, তাদের জন্য রয়েছে জান্নাতের মধ্যে সব রকমের ফলফলাদি এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। কোরআনে আরো আছে, একেবারে কোরআন থেকে যদি দলিল দিই, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেখানে একেবারে বিশুদ্ধ পানির আছে, নদী আছে। ওয়া আনহারুম মিন খামরিল লাযাতিল ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মুহু। বেহেশতের মধ্যে আছে এমন দুধের নদী, যে দুধের স্বাদ কখনো পরিবর্তিত হবে না, সবসময় স্বাদ অপরিবর্তিত থাকবে। ওয়া আনহারুম মিন খামরিল লাযাতিল লিশারিবিন, এবং জান্নাতের মধ্যে মদের নদী থাকবে, যে মদটা সুস্বাদু হবে, পানকারীদের জন্য সুস্বাদু হবে। ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, আর জান্নাতের মধ্যে হবে আপনার মধুর নদী হবে। আর কি আছে? আর আছে হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, তাবুতে সুরক্ষিত সুন্দরী হুর আছে। ওয়া কাওয়াইবা আতরাবা, যারা সমস্ত হুরেরা হবে সমবয়স্কা এবং সবার হচ্ছে পিনোন্নত বক্ষ হবে। তারপরে সেই হুরদের সম্পর্কে বলা হচ্ছে যে তারা উরুবান আতরাবা, সমবয়স্ক এবং কুমারী হবে। মাসুদ ভাই আর আসাদ ভাই, এখানে আমি একটা সম্পূরক কোশ্চেন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, যদিও প্রশ্নটা একটু এম্বারেসিং হতে পারে বা এক্সপ্লিসিট হতে পারে। হুরের যে বললেন যে বক্ষের কথা অথবা স্তনের কথা, তাহলে পিছন দিকের কি অবস্থা? পিছন দিকের কথা তো কিছু বলা নেই। হুরের পিছনের কি অবস্থা হবে? পিছন দিকের কথা এখন ইউরোপে তো পিছন দিক না থাকলে তো মেয়েদেরকে ওইভাবে আপিলিং মনে করে না, ইভেন ইন্ডিয়াতেও মনে করে না। যেহেতু মাসুদ ভাই হাড় দেখা যাবে, মানে সবই ট্রান্সপারেন্ট। এখন একটা ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ কাঁচের কি সামনে পেছনে আপনি খোঁজেন নাকি? এটা তো ট্রান্সপারেন্ট, মানে ধরেন ট্রান্সপারেন্ট তো ট্রান্সপারেন্ট। আর কথা আছে, হুরদের শরীরের ভেতরের সমস্ত কিছু, মানে ভেতরে কলকবজা ধরেন যে সবই দেখা যাবে। একেবারে আমাদের মাছের কলিজা ওইখানে প্রধান আপনাকে আপ্যায়ন করা হবে জান্নাতে। এখন আপনি নিশ্চয়ই বলবেন না ভাই মাছের কলিজা তো আমি খাই না, ওই জিনিস আমারে কেন দেবে? বা এখন আপনি তো বলতে পারবেন না, এটা তো আর বলার আপনার ভালো লাগে কি না লাগে তার চেয়ে তো বড় কথা আমার সেই না, এখানে যেহেতু বলা আছে যে জান্নাতে যারা যাবে তারা যা যাবে তাই পাবে, তাদের চাওয়ার আগে আশা করবে তাদের হাতের কাছে সবকিছু। তো আমি তো চাইতেই পারি যে আমার হুরের হইতে হবে কিম কার্দাশিয়ানের মতো পিছন, অথবা জেনিফার লোপেজের মতো, অথবা তৃপ্তি দিমরির মতো। আমি তো এটা বলতেই পারি, এটা বললে কি দিবে? আমল করেন পাই যাবেন, মানে মনে মনে পাইতে আপনি তো এখনই পাই যেতে পারেন, মানে আপনি মরতে হবে না, এখনই আপনি মনে মনে নিয়ে নেন না। মানে আপনি যদি আত্মঘাতী হামলা করে কাফের মারতে পারেন, তাহলে অবশ্য আপনার জন্য বরাদ্দ থাকতে পারে। আর গেলমানের কি অবস্থা? ওইগুলি কি সব 10-11 বছরের নাকি? গেলমানের নির্দিষ্ট বয়স বলা হয়নি, তবে বলা হয়েছে তারা আর কি বালক, অল্প বয়সী বালক, যারা নাবালিগ আর কি, যাদের যে আপনার কি বলে পিউবিক হেয়ার বা পিউবার্টি জাতীয় কিছু হয়নি, সেরকম এরকম অল্প বয়সী সুন্দর সুন্দর বালক থাকবে, তারা খেদমত করবে, তারা ওই কি বলে সেবক, খাদেম হিসেবে থাকবে জান্নাতে। আচ্ছা, তো মানুষ এগুলি কি জানে না? বাংলাদেশের মানুষজন, আমি বুঝি না বাংলাদেশের মানুষজন এত মানে কমন সেন্সের অভাব কেন তাদের?
আমিও তো বাংলাদেশে জন্মগ্রহণ করছি, আপনিও জন্মগ্রহণ করছেন, আসাদ ভাইও জন্মগ্রহণ করছেন। আমরা যদি এগুলি বুঝতে পারি, তাহলে বাকি মানুষজন কেন বুঝতে পারে না বা বুঝতে চায় না? বুঝাইলেও বুঝতে চায় না কেন? এটা কি জেনেটিক কোনো প্রবলেম, নাকি মাথায় ঢুকে না, কোনটা? না, এটা হচ্ছে পরিবেশের প্রভাব। পরিবেশের প্রভাব কিরকম শোনেন। আমি একবার কলকাতায় থাকতে সকালবেলা হাঁটতে যেতাম। তো হাঁটতে গেলে একটা জায়গা ছিল লাফিং ক্লাব। লাফিং ক্লাব মানে সেভাবে ক্লাব না, একটা মাঠের মধ্যে অনেকগুলো লোক একসাথে হতো প্রতিদিন সকালে। একসাথে হওয়ার পরে সবাই হাসতো, হা 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 করে হাসতো। আমি ওদের সাথে গিয়ে হাসতাম জোরে জোরে। এই যে হাসতাম, এখন দেখা যায় হাসিটা এমন একটা সংক্রামক রোগ। রোগ মানে এটাকে রোগ বলছি ওই অর্থে, কিন্তু আমি নেগেটিভ অর্থে বলছি না। দেখে আমি ওদের সাথে দাঁড়ালে যখন আমার আশপাশে সবাই হাসছে, তখন আমিও হাসি। এই হাসি কিন্তু চলতে থামে না। বাংলাদেশের মতো জায়গায় বা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে হয় কি, সবাই সবাইকে সবসময় উস্কানি দেয়, উত্তেজিত করে। এখন সবসময় যদি উত্তেজনা চলতেই থাকে এবং প্রোপাগান্ডার একটা মূল্য আছে। হিটলারের থিওরিতে আপনি জানেন, গোয়েবলসীয় থিওরি, যেটা যে বাংলাদেশের চায়ের দোকানে, সরকারি অফিসে, বেসরকারি অফিসে, আদালতে, সমস্ত জায়গায় একটা কথাই হয় যে ভারত আমাদের দুশ্মন, ভারতীয়রা মালামন, তারা গরুর গোবর খায়, তারা গরুর মুদ খায়, ওরা হচ্ছে আমাদের বাংলাদেশকে ধ্বংস করতে চায়, এটা সেটা। এগুলো, এই আলোচনাগুলো যখন সবসময় হয়, তখন দেখা যাবে কি বুদ্ধিমান লোক কিংবা বুদ্ধিহীন লোক সবাই কিন্তু এটা বিশ্বাস করবে, কারণ সবাই বলছে। ওই যে একটা কথা আছে, সবাই বলছে। ধরুন আপনি যদি রাস্তা দিয়ে হাঁটেন আর দেখেন যে একটা জায়গায় একটা অনেকগুলো লোকের জটলা, এখন আপনি সেখানে জিজ্ঞাসা করলেন যে ঘটনা কি, এখানে কি হয়েছে, এত মানুষের জটলা কেন, ভিড় কেন? হয়তো বললো যে এখানে একজন আসামি পুলিশ ধরতে গেছিল, আসামিটা হঠাৎ করে মারা গেছে। এখন এই কথাটা যদি ওখানে সবাই বলে, আপনি সেটাই বিশ্বাস করবেন। তা এরকম ভাবে আমাদের বাংলাদেশে সবাই বলতে বোঝাচ্ছে যে অধিকাংশ মুসলিমরাই এক রকমের কথা বলে। আর আরেকটা জিনিস হচ্ছে যে মুসলিমরা কিন্তু যাচাই করে না। মুসলিমদের প্রধান সমস্যা হচ্ছে, মোহাম্মদ নিজেই বলেছিলেন মোহাম্মদের কথা, যে মুসলিম বা মুমিন হচ্ছে সেই নাকে দড়ি বাঁধা উটের মতো। দেখবেন আপনাকে একটা মজার কথা বলি, বাংলাদেশের হুজুররা যখন ওয়াজ করে, কোনো একটা ওয়াজের মধ্যে কোনো একজন হুজুর যদি বলে যে সুতরাং বাংলাদেশের কওমি মাদ্রাসার হুজুরের কথা জামাত বিরোধী, এটা একটু বলে দিই। এখন কোন হুজুর ওয়াজের মধ্যে বলল যে এই মওদুদি সে ইসলামের বিরুদ্ধে এরকম কথা বলেছে, আমাদের রাসূলকে বলেছে, রাসূল নাকি গুনাহ করেছে, এই মওদুদির কথা আপনারা কেউ মানতে রাজি আছেন? সবাই বলে না। তাহলে বলেন এই মওদুদি কি সঠিক পথ নাকি ভুল পথ? মানে জামায়াত ইসলামের কথা, না জামাত ভুল পথ, আল্লাহু আকবার স্লোগান দেবে। এই একই মুসলমানের কাছে যখন আরেকজন হুজুর যাবে, দেখা যাবে ওই এলাকায় আরেকটা ওয়াজ হচ্ছে, সেখানে হচ্ছে সালাফি হুজুর ওয়াজ দিচ্ছে, ধরেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অথবা মুজাফফর বিন মুহসিন। উনি বলছে কি, এই দেওবন্দি হানাফি কারো নামাজ হয় না, ওরা হাত বাঁধে হচ্ছে নাভির নিচে, অথচ হাত বাঁধা থাকে বুকের উপরে, ঠিক কিনা চিল্লায় এখন? ওই বেটা বললো হ্যাঁ ঠিক। আবার ধরেন আরেকজন হুজুর গেল, সে হচ্ছে তাহিরি হুজুর। তাহিরি হুজুর গিয়ে বললো এই ওহাবি বেদাত্তা মৌলবীগুলা এরা কি ভুল না কন? আসলে আমাদের মিলাদ পড়তে হবে না আল্লাহর রাসূলের সামনে? এরা কিন্তু বলবে হ্যাঁ ঠিক। মানে হচ্ছে যে হুজুর যখন যেটা বলবে সেটাই ঠিক। এই হচ্ছে বাঙালি। যে হুজুরের ওয়াজ কোনোদিনকে শুনেছেন যে কোনো হুজুর ওয়াজ করেছে আর শ্রোতারা সেই হুজুরের বিরুদ্ধে প্রতিবাদ করেছে? করেনি। অথচ আমি আমার চোখে দেখা এরকম দেখেছি, আহলে হাদিস হুজুরের ওয়াজ শুনেছে, আহলে হাদিস হুজুর বলেছে দেওবন্দিরা সব হচ্ছে পথভ্রষ্ট, সে বলেছে আলহামদুলিল্লাহ। আবার হানাফি মাযহাবের হুজুর বলেছে আহলে হাদিসরা পথভ্রষ্ট, তবু ওই একই ব্যক্তি বলেছে আলহামদুলিল্লাহ। হুজুর বলেছে জামাত ইসলামী পথভ্রষ্ট, সে একই হুজুর বলেছে আলহামদুলিল্লাহ। তো যখন যেটা পথভ্রষ্ট হুজুররা যা বললো সবই আলহামদুলিল্লাহ। যাচাই করে না তো এরা হিন্দি সিনেমা দেখবে, তারপরে খলিফার ভিডিও দেখবে, খলিফা মানে বোঝেনি, খলিফার ভিডিও দেখবে, অনেক কিছুই দেখবে, কোরআনটা দেখবে না। ভাই কোরআন দেখ, তোর যে কোরআন দেখ, কোরআনটা খুলে চোখ দিয়ে কোরআনটা একটু পড়, তা তো পড়বে না। হ্যাঁ, এই খলিফার সিন যে কিভাবে এত পপুলার হলো আমি এটাই বুঝি না। এর চেয়ে কত হাজার হাজার ভালো গুণের আসছে। এনিওয়ে, আমি আরেকটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। আসাদ ভাই, আপনার কথা আমি শুনতেছি না, একটু মাইকে কি কোনো প্রবলেম? আমি দুঃখিত, মিউট ছিল। আমি বলছি আপনার শেষ প্রশ্নটা যদি করেন, মানে আমাদের অনেক দর্শকরা অপেক্ষা হ্যাঁ, করছেন। আচ্ছা, ইসলামে কি আমি জানি যে নবীর পালক পুত্রের কাহিনী পুরাটাই জানি, কিন্তু ইসলামে কি ছেলে অথবা মেয়ে বা কোনো সন্তান কি দত্তক নেওয়া কি বৈধ বা হালাল? না, হারাম। এটা কোনো কোরআনেই আছে। কোন সূরার কত নম্বর আয়াত একটু বলতে পারবেন প্লিজ? হ্যাঁ, এটা কোরআনের সূরা নাম্বার, সূরা আহজাব, সূরা নাম্বার 33।
সেটার আপনি একেবারে 1 থেকে নিয়ে 10 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন, এখানে ডিটেইলসে লেখা আছে। এখানে যুক্তি দেওয়া হয়েছে, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি, আল্লাহ কোন পুরুষের পেটের মধ্যে দুটো অন্তর রাখেননি। মুহাম্মদ মনে করতো আমার মানুষের মন বা অন্তর হচ্ছে পেটের মধ্যে। ওয়ামা জাআলা আদিয়াকুম আবনাআকুম, তোমরা যে পালক পুত্রদেরকে দাবি করো বা পালক সন্তানদেরকে দাবি করো, সেটা সত্যি সেই পালক পুত্র আসলে তোমাদের পুত্র না। যালিকুম কাউলুকুম বিআফওয়াহিকুম, এটা তোমাদের মুখের কথা। ওয়াল্লাহু ইয়াকুলুল হাক্কা ওয়া হুয়া ইয়াহদিস সাবিল, আল্লাহ হচ্ছে তোমাদেরকে সঠিক পথ প্রদর্শন করে এবং সত্য কথা বলে। উদউহুম লিআবাইহিম, বলছে তাদেরকে তাদের বাবার নামে সম্বোধন করো। অর্থাৎ ধরেন যদি একজন ব্যক্তি, আপনি যদি একটা সন্তানকে দত্তক নেন, ধরেন তার নাম হচ্ছে কুদ্দুস, তো কুদ্দুস বিন সম্রাট খান হবে না, তাকে তার বাপের নামে ডাকতে হবে। মানে মোট কথা দত্তক প্রথা ইসলামে নিষিদ্ধ, এটা কোনো বৈধ কোনো ব্যাপার দিয়ে না। তাহলে যে বাংলাদেশে যে অনেকেই দত্তক নেয়, ইভেন আমার আপন মামাই মানে ছোট মামা, সেও দত্তক নিছে। এখন আমি তারে কিভাবে বুঝাবো যে এটা তো বৈধ না, এটা তো হালাল না? দত্তক নিলে দেখেন, আমি একেবারে ফতোয়া দিচ্ছি এবং এই ফতোয়াটা খণ্ডন কেউ করবে না, কারণ এটা ইসলামের ফতোয়া, ইসলামের ফতোয়া দিচ্ছি আর কি। ধরেন আপনার মামা একটা ছেলেকে দত্তক নিয়েছে, সে কিন্তু সেই ছেলেকে, যখন আপনার সেই ছেলেকে তার বাপের পরিচয় কেউ জিজ্ঞাসা করবে কিংবা লিখবে, সে কোনোভাবেই আপনার মামার নাম লিখতে পারবে না এবং বলতে পারবে না, কারণ এটা কোরআনের স্পষ্ট নিষেধ, এটা হারাম। একইভাবে সেই ছেলেটা যখন বড় হবে, মানে সে যখন ইসলামের যে বালেগ হয় বা প্রাপ্তবয়স্ক, ইসলামের প্রাপ্তবয়স্ক হবে, তখন আপনার মামির সাথে তার দেখা দেওয়া হারাম। আপনার মামাকে সে বাবা ডাকতে পারবে না, আপনার মামিকে সে মা ডাকতে পারবে না, এটাই বাস্তব, এটাই ফতোয়া। আর যদি মেয়ে হয়? আর যদি মেয়ে হয় তাহলে সেই মেয়েটা একইভাবে আপনার মামা মামিকে বাবা মা ডাকতে পারবে না, এবং সেই মেয়েটা যখন ইসলামের প্রাপ্তবয়স্ক হবে, অর্থাৎ যখন তার হবে পিরিয়ড শুরু হবে, সেই সময় থেকে সে আপনার মামার সাথে পর্দা করতে বাধ্য, পর্দা করা ফরজ, কোনোভাবেই বাবা হতে পারবে না। বুঝতে পারছি। আচ্ছা আসাদ ভাই, চলে যাবো। এই আপনাকে জাস্ট খালি একটা কোশ্চেন করবো, আপনি ইয়েস অথবা নোতেই অ্যান্সার দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি যখন প্রথম থেকে আপনার লাইফস্টাইল আপনি বলছেনই যে আপনি কি বলে যে এই মাদ্রাসাতে পড়ছেন, তারপরে স্কুলে পড়ছেন এবং আপনার বাবা স্কুল টিচার ছিলেন, তো আপনি যখন থেকে বোঝা শুরু করলেন, তখন থেকে কি আপনার ফ্যামিলিকে আপনি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন যে এই ধর্মটা আসলে বানানো বা সব ধর্মই বানানো, তো এগুলি কি করার চেষ্টা করছিলেন এবং তাদের কি প্রতিক্রিয়া ছিল সবসময় নেগেটিভ আপনার প্রতি? না, বোঝার চেষ্টা করেছেন, এবং এটা একটা বয়সের উপরে ডিপেন্ড করে। তো তাদের মধ্যে ইসলামের প্রতি এই যে এত বছর ধরে তাদের যে সঞ্চয়, বুঝতে পারছেন, জান্নাতের জন্য, তো তারা ওই বিষয়ে খুব একটা আমার সাথে ডিসকাশনে যেতে আগ্রহ প্রকাশ করেন। আর যদি কেউ আগ্রহ প্রকাশ না করেন, তাহলে তো আমরা, আমাদের প্রতিপক্ষ হইল যদি ডিবেটও করতে আসে, তো তিনি যদি বলেন ভাই আমি এই বিষয়ে আলোচনা যেতে চাই না, আমরা কি করি সাধারণত সেই বিষয়ে তাকে চেপে ধরি। তো আমি সেটাই করেছি। আমার ইসলাম ত্যাগের কারণে পারস্পরিক যে আঘাত তাদের উপরে এসছে, তারা কোনো ধরনের কোনো বিষয় যুক্ত না থাকার কারণেও, তো সেটাও একটা অনেক বড় বিপর্যয় ছিল সেই সময়, এবং তারা বেশ ক্ষুব্ধ আমার উপরে যে কেন আমি ধর্ম ত্যাগ করেছি, সেটা আবার কেন সমালোচনায় গেছি, এবং এই কারণে তাদের উপরে কেন এই ধরনের বাধা বিপত্তি আসছে। এটা সবাইকেই, যারা ফ্রন্ট লাইনে আছেন সবাইকে এটা সাফার করতে হবে। এটাও কি মাসুদ ভাইয়ের ক্ষেত্রে কি সেম একই রকম চিত্র? আমার ক্ষেত্রে প্রায় কাছাকাছি। মানে হচ্ছে দেখেন, আমি তো একটা একেবারে ধর্মীয় পরিবারের ছেলে, আমার বাবা ছিলেন ইমাম, আমার বাবা চাচা মানে আত্মীয় স্বজনদের প্রায় সবাই ইমাম অথবা মাদ্রাসার শিক্ষক। তো আমার ক্ষেত্রে অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল, ফ্যামিলির বিষয়টা অনেক বেশি কঠিন, সেটা এত কঠিন যে সেটা আসলে আমি এখন বলতে চাইও না, কারণ তাদের ছিল সেটা। মানে আমরা ব্যক্তিগত এটা না যাই, সম্রাট ভাই, আপনি আশা করছি আপনি বুঝতে পেরেছেন। মানে ওকে, হ্যাঁ ঠিক আছে, অনেক থাকে। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমাদের মধ্যে আরো কয়েকজন আছেন, আমরা দেখি কাকে যুক্ত এখন করা যায়। আমি সুজয় আপনাকে যুক্ত করছি, আপনি আপনার প্রশ্নটি আমাদেরকে শুনুন। হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? পরিষ্কার। আচ্ছা ভাই, আমার একটা ছিল, বুঝছেন, মানে আমি একটু গল্পের মাধ্যমে বলতে চাই। মানে আমার সহজে সংক্ষেপে প্রশ্ন হলে আমাদের জন্য সুবিধা হয়, গল্পে না গিয়ে। আচ্ছা, আমি সহজে বলছি। তো আমি আর আমার কিছু খ্রিস্টান ফ্রেন্ড মিলে এক জায়গায় যাচ্ছিলাম আর কি, জায়গাটার নাম গোপনে রাখলাম অটোতে। তো একজন মৌলানা কিংবা যেই হোক, মানে ধার্মিক ব্যক্তি, আমাদের ইসলামের দাওয়াত দিতে দিতে মানে অতিষ্ঠ করে ফেলছে।
তো এক সময় আমার পাশের যে ফ্রেন্ডটা আছে, অ্যান্থনি নাম, ও হঠাৎ করে বলেই বসছে যে ভাই আমি ইসলাম গ্রহণ করব, কিন্তু আমার একটা শর্ত আছে, যে আমি আপনার মায়ের সাথে এক রাত, আচ্ছা যাই হোক, ওইটা করবো এবং পরের দিন সকালবেলা মুসলমান হয়ে যাব। সো এরপরে মুসলমানের দোষ তো মুসলমান ঢাকলে সোয়াব হয়, তো ভাই আপনি সোয়াব পেয়ে যাবেন। আপনার কাছে আর একটা প্রশ্ন আমাকে করি, আপনিও কি আপনার বন্ধু অ্যান্থনির মতো অসভ্য নাকি? মানে মা আপনাদের কেন মা আসে মুখ থেকে আগে? ভাই মানে আপনার এটা ধর্ম আপনি এখন কি হিন্দু? আপনারা কি মা বোনের সাথে সঙ্গম করেন? বা অ্যান্থনি কি তার মানে মার সাথে সঙ্গম করতে চাচ্ছেন কেন? একজন ধর্মের তো প্রচার করতেই পারেন। এটা এই প্রশ্নটা না কেন না যে মায়ের ভাই, সাথে আমি সঙ্গম আমি করলে এটা করতে দিলে? ভাই ভাই শুনেন, আমি এটার পর বিরোধিতা করছি, আমি তো বলতেছি যে এটা অনেক বড় কাহিনী। আপনার তো প্রশ্নটা আমি বলেন। ছোট করে বলছি। আপনার এই ধরনের নোংরা গল্প শুনতে ভালো লাগছে না। আপনার প্রশ্নটা বলেন সংক্ষেপে। আচ্ছা আচ্ছা, আমি অত্যন্ত দুঃখিত। তো আমার যে এই যে কোশ্চেনটা আসছে যে এই যে মুসলমান হয়ে মুসলমানের দোষ ঢাকা, মানে সে যদি একটা কাফের যদি শর্তের বিনিময়ে মুসলমান হয়, তাহলেও কি সে মানে ওই সোয়াবটা পাবে? এসব মানে কুকর্মের অনেক ধন্যবাদ শর্তে আপনার যদি প্রশ্নের জন্য। ইয়ে হয়। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ। আমি যদি বুঝতে পারি, মাসুদ ভাই, আমি খুব এই ধরনের এক্সপ্লেনেশন এগুলো কেন কিভাবে মানুষ করেন সেটা একটা কথা। আচ্ছা, এই যে যদি কেউ শর্তের বিনিময়ে মুসলমান হন তাহলে কি তার দোষটি গোপন করা যাবে কিনা? এখানে যদি কেউ কোনো শর্তের বিনিময় কারণে মুসলমান হয় তবে তার দোষ ত্রুটি গোপন করতে হবে, কিন্তু এখানে আবার কথা আছে ওয়াহিসাবুহু আলাল্লাহ, এরকম একটা কথা আছে। সে যদি লোভে পড়ে মুসলিম হয় তাহলে তার ইসলামটা আল্লাহর কাছে গ্রহণ করা হবে না, কোনো লোভে বা কোনো শর্ত সাপেক্ষে তাহলে ইসলামটা গ্রহণ করা হবে না। কিন্তু হ্যাঁ, এই ব্যক্তিকেও মুসলিমদের মধ্যে কাউন্ট করতে হবে এবং তার দোষ ত্রুটিও গোপন রাখতে হবে ইসলামের শর্ত অনুযায়ী। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। এবার আমরা হযরত ইউনুস আছেন। হযরত ইউনুস, আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি আপনার প্রশ্নটি রাখুন। হ্যাঁ, আসাদ ভাই এবং মাসুদ ভাই দুজনেই নিশ্চয়ই ভালোই আছেন। আমার কথা শোনা যাচ্ছে? পরিষ্কার। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার আমার প্রশ্ন হলো যে আহ, এই যে মাদ্রাসায় বলাৎকার, হুম, হুম। যতদূর আমি জানি মাদ্রাসায় মানে বালক মানে পুরুষেরা, ছেলেরা সব পড়াশুনো করে এবং যারা সেখানে সেখানে ট্রেনিং দেয়, মানে যারা সেখানে পড়ায় তারাও পুরুষ। এবারে এই পুরুষে পুরুষে বলাৎকার, মানে এই ব্যাপারটা অদ্ভুত একটা ব্যাপার। যদিও আমি যতদূর শুনেছি যে এই ইসলামের মধ্যে নাকি এই যে সমকামিতা বা যে হোমোসেক্সুয়ালিটি ব্যাপারটা অ্যালাউড না। একদিকে এরা বলছে এটা অ্যালাউড না, এটার খুব জঘন্য জিনিস, এটা একদম অ্যালাউড না। এদিকে আবার যে মাদ্রাসায় যা টিচার থাকে তারা আবার স্টুডেন্টদেরকে এইভাবে বলৎকার যেটাকে বলছে সেটা করছে। এই দ্বিচারিতা কেন? হযরত ইউনুস, এটা তো দ্বিচারিতা না। দেখেন, ইসলামে সমকামিতা নিষিদ্ধ করা হচ্ছে। মাদ্রাসায় যেটা হয়েছে সেটা তো সমকামিতা না। ধরেন আপনি সমকামী, আপনি ধরেন একজন নারী, আপনি লেসবিয়ান, আর একজন নারীকে আপনার ভালো লাগে, পুরুষ ভালো লাগে না। তো ওই নারীর সম্মতি ছাড়া তো তার সাথে আপনি যৌনকর্ম করতে পারবেন না। যদি কারোর যৌনকর্ম করার ক্ষেত্রে কারোর সম্মতি ছাড়া যেটাকে করা হয় সেটাকে বলা হয় ধর্ষণ। এমনকি আপনার স্ত্রীকেও, আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ, এখন আপনি মনে করলেন আপনার স্ত্রীর সাথে আপনি এই যৌনকর্ম করবেন। এখন তার যদি অনুমতি না থাকে, আপনি তার জোর জবরদস্তির মাধ্যমে যদি আপনি যৌন সঙ্গম করেন, আপনার স্ত্রী হলে সেটাও ধর্ষণ। তো মাদ্রাসা যেটা হয়, তাদের তো কনসেন্ট দেওয়ার মতো তাদের বয়স হয় নাই, হ্যাঁ, অপ্রাপ্তবয়স্ক। কেন একটা তার একটা মাথায় ধর্ষণ না একটা আসে? একটা একটা এটা বয়স্ক সমকামিতা আসে? প্রাপ্ত আমাকে এই একটা প্রশ্নটা। একটা বুড়ো লোক সেটা একটা বাচ্চাদের সাথে এই জিনিসটা কিভাবে তো করছে? আর আপনার এটা কেন এটা এটাকে করে সমকামিতা মনে হচ্ছে? এটা ধর্ষণ না মাথায় এসে কেন সমকামিতা আসছে বলেন তো? না, আমার মাথায় কিছু আসে না, মানে ব্যাপারটা কিরকম মানে অদ্ভুত। এটা এটাকে যদি ওরা নারী হতো, কিছু একটা শিশু নারী শিশুর সাথে করতো, সেটাও কি আপনি তখন না, কখনোই না, সমকামিতা বলতেন? কখনোই না। স্টুডেন্টদের সাথে যারা টিচাররা এই জিনিসটা করছে, এই জিনিসটা ঠিক না, এটা তো অ্যালাউডই না। তো তাহলে আপনার তার প্রশ্নটা মধ্যে কেন যে এরা আবার এই দ্বিচারিতা, যে জিনিসটা ইসলামে সমকামিতা নিষিদ্ধ তাই তারা করছে, এটা সমকামিতার উদ্দেশ্যে করছে, এইটা এরকম কেন প্রশ্নটা? মানে ধর্ষণ কেন মানে করছে, আমি এই প্রশ্নটা হলে যৌক্তিক না? হ্যাঁ, নিশ্চয়ই, সেটাই সেটাই ধর্ষণ কেন তাহলে করছে। আমরা বুঝলাম যে মাদ্রাসায় ধর্ষণ কেন হয়, এইটাই তো আপনার প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, এটাই 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 মাসুদ ভাই, এটাই এটার মাদ্রাসায় আপনার ধর্ষণ কেন হ্যাঁ হয়? এইটা হ্যাঁ, হযরত দেখুন, ইউনূসের। প্রথম কথা হচ্ছে যে বাংলা একটা কথা আছে না যে অতি ভক্তি চোরের লক্ষণ। তা মাদ্রাসার হুজুররা দেখা যায় সবসময় সমকামিতার বিরুদ্ধে বলে। অবশ্য ধর্ষণের বিরুদ্ধে তেমন বলে না, সমকামিতার বিরুদ্ধে বলে। কিন্তু তারা মাদ্রাসার ছাত্রদেরকে ধর্ষণ করছে, ওটা সমকামিতা না, ওটা ধর্ষণ। কিন্তু এই ধর্ষণটা করছে তারা ছেলেদেরকে। যদি যদি একটা মানে প্রাপ্তবয়স্ক ছেলের সাথে কোনো ব্যক্তি
এই আপনার ইন্টারকোর্স করে তার সম্মতি নিয়ে, সেটা হবে সমকামিতা। কিন্তু তারা সেটা করছে ছেলেদের সাথে এবং সেটা করছে ধর্ষণ। এখন এই যে তারা অতিরিক্ত, আমি দেখেছি কওমি মাদ্রাসায় যে ছাত্র মধ্যরাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, সে ছাত্র 100% গ্যারান্টি ও এই কাম করে। এখন তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের পরে এই কামটা করে বা তাহাজ্জুদের আগে এই কাম করে। কেন করে? ওই যে নিজের অপরাধটাকে ঢাকার জন্য। সে বোঝাতে পারবে আমি নামাজ পড়তে উঠেছি, আমাকে সন্দেহ করো কেন, এটা একটা ব্যাপার। আর আমি খুব সংক্ষেপে একটা জিনিস বলছি, যিনি প্রশ্ন করেছেন মাদ্রাসার হুজুররা কেন এটা বেশি করে, এর কারণ আপনারা দেখতে হবে পরিবেশ কি। ধরুন আপনি কোনো একজন ব্যক্তিকে একটা ঘরের মধ্যে বন্দি করে সেই ব্যক্তিকে আপনি ক্ষুধার্ত করে রাখলেন, সে প্রচন্ড ক্ষুধার্ত, 3-4 দিন ধরে ক্ষুধার্ত। এখন এই যে 3-4 দিন তাকে ক্ষুধার্ত করে রাখলেন, এই 3-4 দিন শুধু তার কানের কাছে, ধরেন আপনি বন্দি করেছেন লোকটাকে, 3-4 দিন তাকে ক্ষুধার্ত করে রেখেছেন, কানের কাছে কি শুধু বলছেন যে বিরিয়ানি খাওয়ার ফজিলত, বিরিয়ানি এত টেস্টি, এত মজা, বিভিন্ন খাবারের গুণাগুণ বর্ণনা করছেন। এখন সে একই সাথে বন্দি, খাবার পাচ্ছে না, আবার তাকে খাবারের গুণাগুণ বর্ণনা করছেন, খাবার দেখাচ্ছেন, হয়তো সামনে একটা টিভির স্ক্রিনে তাকে খাবারও দেখাচ্ছেন, কিন্তু খাবার দিচ্ছেন না। এরপরে কি হলো, একসময় আপনি তার হাতের গিট খুলে দিলেন, গিট খুলে দেওয়ার পর সে যেহেতু 3-4 দিন ধরে ক্ষুধার্ত, কোনো খাবারই পাচ্ছে না, এখন তার সামনে আপনি দিলেন একটা মরা ইঁদুর রাখলেন, সে হয়তো মরা ইঁদুরটা বা তেলাপোকা রাখলেন, সে হয়তো তেলাপোকাটাই তখন খেয়ে ফেলবে ইসের কারণে, মানে ক্ষুধার কারণে। কিংবা আপনি তার সামনে প্রস্রাব রাখলেন, যে প্রস্রাবটাই হয়তো পানি হিসেবে খাবে আর কি, মনে করে না পানি হিসেবে খাবে, জানবে এটা। বলতে চাইছেন যে এই যে তাদেরকে এই যে বেহেশতের হুর পরি গেলমানদের বিবরণ দেওয়া হচ্ছে এবং তারা বাস্তব জীবনে যেহেতু কিছু পাচ্ছে না, যা পাচ্ছে সেটা কি আল্লাহর রাস্তায়। মাদ্রাসায় সত্যি কথা কি, মাদ্রাসাকে আমি বলি যে উত্তেজনা উৎপাদন কেন্দ্র, ওখানে সবসময় উত্তেজনা তৈরি করে। উত্তেজনাটা কি, আপনার যারা মাদ্রাসায় পড়ে, কওমি মাদ্রাসায়, আমি নিজে মাদ্রাসায় পড়েছি তো জানি, প্রত্যেকটা ক্ষেত্রে উত্তেজনা। যেমন সারাক্ষণ আপনি কাফের, চারিদিকে কাফের, সব কাফের, ইহুদি নাসারা, সব ইহুদি নাসারা, উত্তেজনা। এই যে ভারত, এই যে ইসরায়েল, এই যে আমেরিকা ইসলামের শত্রু, উত্তেজনা সৃষ্টি করলো। এই যে দাড়ি রাখে না এই লোকটা ইসলামের শত্রু, উত্তেজনা সৃষ্টি করলো। এই যে কাদিয়ানি, প্রাণ কোম্পানি হচ্ছে কাদিয়ানি, উত্তেজনা সৃষ্টি করলো। এর আরেকটা হচ্ছে যৌন উত্তেজনা, মানে সামগ্রিকভাবে আপনাকে সবসময় উত্তেজিত করে রাখবে এবং উত্তেজক খাবারও খাওয়াবে। ওদিকে মাদ্রাসায় যে পড়ে সে আবার কোনো, এখন যেহেতু তার যৌন উত্তেজনা বিভিন্ন সবসময় উত্তেজনা থাকে, এখন সে করবে কার সাথে? মাদ্রাসায় তো কোনো মেয়ে মানুষ নেই, মাদ্রাসায় তো সহশিক্ষা তো নেই, কোনো নারীর উপস্থিতিই নেই, তখন সে পাচ্ছে পুরুষ। এখন সে তখন ওই যে বললাম, তখন সে করবে এটাকে, তখন সেই হুজুরটা বাধ্য হয়ে বলবো না, সরি আমি একটু ভুল বললাম, মানে সেই হুজুরটা এইদিকেই আকর্ষণ বোধ করবে একমাত্র। সাথে একটা কথা বলে দিই, এটা বলা খুব জরুরি। অনেকে দাবি করে থাকেন, এটা সম্পূর্ণ ননসেন্স একটা দাবি, বলা হয় যে মাদ্রাসার সমস্ত মাদ্রাসায় যারা পড়ে কওমি মাদ্রাসা সবাই হচ্ছে মানে বলাৎকার করে বা সবাই হচ্ছে ছেলেদের সাথে এই কাম করে। এটা সম্পূর্ণ ভুল কথা, সম্পূর্ণ 100% ডিসএগ্রি করছি। কওমি মাদ্রাসায় যারা পড়ে তাদের মধ্যে 2 শ্রেণী আছে, একটা আস্তিক, একটা নাস্তিক। ঠিক একইভাবে বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, আচ্ছা আসাদ ভাই আপনি আমাকে বলেন তো, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা কি সবাই নাস্তিক? বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো তো আসিফ নজরুল, সার্জিস, হাসনাত, এদের মতো মানুষ তো আছে যারা ইসলামের জন্য দিওয়ানা। বাংলা বিশ্ববিদ্যালয়ে তো পড়েছে মাহফুজ আলম, বিশ্ববিদ্যালয়ে তো পড়েছে আপনার ডক্টর ইউনুস, বিশ্ববিদ্যালয়ে পড়েছে আওয়ামী লীগ বিএনপির সব নেতাকর্মীরা। তাহলে বিশ্ববিদ্যালয়ে পড়লে সবাই যদি নাস্তিক না হয়, মাদ্রাসায় পড়লে সবাই কোনো আস্তিক হবে কওমি মাদ্রাসায়? আমি যেটা বলতে চাই, কওমি মাদ্রাসার যে সমস্ত হুজুররা ধর্ষণ করে না তারা সবাই নাস্তিক, এটা আমার অবজারভেশন। হতে পারে আমার অবজারভেশন সম্পূর্ণ ঠিক নাও হতে পারে, কিন্তু আমি চোখে যা দেখেছি, হ্যাঁ, স্বীকার করুক বা না করুক, আমার শিক্ষকদের মধ্যে অনেক শিক্ষককে আমি চিনি, তাদের আচরণ দেখে আমার আছেন যে আসলে ব্যক্তিগতভাবে সৎ, কিন্তু ধার্মিক তিনি জানেন না কেন ধার্মিক, তিনি মনে করেন হয়তো এটা নিয়ে অত মাথা কাটান নাই। আমার এখানে আমার কথা আছে, যদি ধরেন যে অনেক ধার্মিক আছে যারা খুবই সৎ মানুষ, কলেজ ভার্সিটিতে পড়েছে, সেরকম ধার্মিক যদি হয় তার পক্ষে সৎ মানুষ হওয়া সম্ভব। মাদ্রাসায় পড়ার পরে সব জানার পরে যে ধার্মিক হবে সে নিঃসন্দেহে সে খারাপ লোক, সে ধর্ষক হবেই। সে যদি আর কিছু না হোক, সে নিজের বউরি পর্যন্ত ধর্ষণ করবে। সে যদি ধরেন যে পুরুষের সাথে না করলো, কিন্তু সে নারীকে ধর্ষণ করবে, সে অন্য কোনো নারীকে যদি নাও করে নিজের স্ত্রীকে সে ধর্ষণ করবে, এবং স্ত্রীকে ধর্ষণ করবে, এটা মাদ্রাসার শিক্ষা। একটা জিনিস আছে না, যেমন মাদ্রাসায় কিন্তু ছেলেদেরকে যে বলাৎকার করে মাদ্রাসার হুজুররা, এটা কিন্তু মাদ্রাসায় শেখানো হয় না যে তোমরা এটা করো, বরং নিষেধ করা হয়। বলা হয় যে লুত আলাইহিস সালামের উম্মতেরা এটা করতে গিয়ে ধ্বংস হয়েছে, এটা করো না।
তা আরবিতে একটা প্রবাদ আছে, আন্নাসু হারিসুন ফিমা মুনিআ, মানুষকে যেটা থেকে নিষেধ করা হয় সেদিকে আগ্রহ বেশি হয়। এটা যেমন সঠিক, আবার এই মাদ্রাসাগুলোতেই স্ত্রীকে জোর করে, স্ত্রীর সাথে জোর করে ইন্টারকোর্স করাটা ধর্ষণ না, বরং এটা ভালো, এটা আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত, এটা কিন্তু শেখানো হয়। তো এখন যে এই হাদিসটা বিশ্বাস করবে সে ধর্ষণ হবে না কিভাবে? সে তো তার বউরে ধর্ষণ করবে। এবার আপনি বলতে পারেন স্ত্রীকে সবাই কি ধর্ষণ করে নাকি, কারণ এটা তো একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর সম্পর্ক। কিন্তু যে মাদ্রাসার হুজুররা স্ত্রীকে ধর্ষণ করার শিক্ষা পেয়েছে তারা স্ত্রীকেই ধর্ষণ করবে। হয়তো বিল গেটস স্ত্রীকে ধর্ষণ করে না, কথার কথা বলছি আর কি, ফর এক্সাম্পল, হয়তো অন্য অনেকে করে না, হয়তো অন্য ধর্মের মানুষেরা করে না, আর নাস্তিকরা তো করেই না। কিন্তু যারা বিশ্বাসী মুসলিম তারা এটা করবে হচ্ছে আল্লাহ বৈধ করেছে সেজন্য। সুতরাং এখানে বিশ্বাসী মুসলিমের যা দোষ তার চেয়ে অনেক বেশি দোষ হচ্ছে ইসলামের কুশিক্ষার। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। এখানে একটা প্রশ্ন এসছে, আমি এই প্রশ্নটা আপনাকে করে রাখি, আপনি উত্তর দিন যে আসাদ, আচ্ছা এখানে অবশ্য আমাকে অনেকে মা বোন তুলে গালাগালি করছেন, তাদের যে চরিত্র, একটু আগে একজন এসে তার বন্ধুর একটা কুৎসিত বিবরণ দিচ্ছিলেন, আসলে এই ধর্মান্ধগুলো এরকমই হয়। যাই হোক, এখানে প্রশ্নটা হচ্ছে আসাদ নূর ভাই, আশা করি আমার প্রশ্নের উত্তর দেবেন। মোহাম্মদ বলেছেন কোনো মা যদি তার সন্তানকে 2 বছর বুকের দুধ না খাওয়ায় সে মায়ের সাথে বিবাহ বৈধ, কথাটা কি সঠিক? দয়া করে বলবেন। এটার উত্তরটা একটু দিয়েন মাসুদ ভাই, আপনি চিন্তা করতে থাকেন। আর আমি একটু বলে রাখি, আমাদের এখানে টাইটেল ডেসক্রিপশনে কি লেখা আছে যে ইসলাম বিষয়ক সৎ এবং নিরপেক্ষ প্রশ্নের এখানে উত্তর দেওয়া হবে। এখন আপনি বায়াস প্রশ্ন করবেন, এসে বলবেন আপনার বন্ধু কিভাবে আরেকজন ইসলাম প্রচারের শর্ত দিছে মার সাথে সঙ্গম করা, বা আপনি এসে মানে এইভাবে এক পেশে প্রশ্ন করলে এখানে এন্টারটেইন আপনাকে করা হবে না। আপনি এটা ভাববেন না যে এখানে ইসলাম বিদ্বেষ বা কোনো এক জায়গা থেকে, বিশেষ করে হিন্দু ধর্মের বা বৌদ্ধরা না জেনে একটা বিষয় আপনি জানেন না প্রশ্ন করতে আসেন, কারণ এই বিষয়ে জানেন হিন্দু ধর্ম সম্পর্কে যে মোমেন মুসলমান অনেকেই জানে না, এসে অনেক গালাগালি করে, আপনাদের কেমন লাগে? তো আমরা মুসলিম বন্ধুদেরকে আঘাত করার জন্য এই লাইভ করি না, তাদেরকে আসলে সঠিক পথ দেখাতে চাই। আপনি যদি বিদ্বেষপূর্ণ প্রশ্ন করেন আপনাকে এন্টারটেইন করা হবে না, প্রশ্নতেই থেমে দেওয়া হবে। ওই প্রশ্নের উত্তর দেওয়ার মতো সময় মাসুদ ভাই ব্যয় করুন বলে আমার কাছে মনে হয় ওইটা আসলে কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। মাসুদ ভাই, এই যে একটু আগে যে প্রশ্নটা ছিল যে মায়ের দুধ না খাইলে কি বিয়ে করা যায় নাকি মায়ের, না এটা ভদ্রলোক কোথেকে পেয়েছে জানি না, এটা ইসলামের শরিয়া আইনে এরকম কোনো সিদ্ধান্ত নেই। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। জি, আমরা একদম শেষের দিকে মাসুদ ভাই, আমাদের হাতে আর 6 মিনিট আছে। আমি 2-1 জনকে আমি লিঙ্কটা অনেক আগে বাদ দিয়ে রাখছি, কারণ 1.5 ঘন্টার বেশি আমরা লাইভটা কন্টিনিউ করতে চাই না। দ্য রিয়েল ওয়ার্ল্ড, আপনার কাছে ছোট করে একটা প্রশ্ন আমরা নিতে চাই। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা আচ্ছা মাসুদ স্যার, আপনাকে একটা প্রশ্ন আমি খুব তাড়াতাড়ি করতে চাই। সেটা হলো যে আপনি চায়না ব্যানার্জির কথা প্রায় বলেন পশ্চিমবঙ্গে, আমি ভারত থেকে বলছি তাই জন্য বলছি যে কিছুদিন আগে আর কি, মানে এই বছরই আর কি, এই ধরুন 5,500 কোটি টাকা এই চায়না ব্যানার্জি আর কি পশ্চিমবঙ্গের আর কি মাদ্রাসা খাতে ব্যয় করেছেন। তো আমার প্রশ্নটা খুব সহজ এবং খুব ডাইরেক্ট একটা প্রশ্ন করছি আপনাকে, সেটা হচ্ছে যে ধরুন এইখানকার মাদ্রাসার যারা আর কি, ধরুন যারা মানে টিচার আছে তারাই বলেন যে মাদ্রাসা কোনো আর কি ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরির জায়গা নয়, এবং এখানকার যারা আর কি মাদ্রাসা স্টুডেন্ট তারাও বলে যে আমরা বড় হয়ে আলেম হব। তো মেইন স্ট্রিম এডুকেশন মানে মাদ্রাসা কখনোই প্রোভাইড করতে পারে না। তো সেই ক্ষেত্রে আপনি মানে একটা সেকুলার কান্ট্রিতে মাদ্রাসা এডুকেশন প্রমোট করাটা কতটা ডেঞ্জারাস মনে করেন, কতটা ভয়ঙ্কর মনে করেন? এটা চরম অন্যায়, চরম অসভ্যতা। একটা ধর্মনিরপেক্ষ দেশে রাষ্ট্র কোন রকম কোন ধর্মের বিষয়ে কোনো বাজেট করতে পারে না, এটা আমার মত। অর্থাৎ ভারতের সে হিন্দু ধর্মের হোক, মন্দিরে হোক, মসজিদে হোক, সরকার কোনো বাজেট দেবে না, সরকার কোনো ধর্ম শিক্ষার ব্যবস্থা করবে না, সেটা আপনার ইসলাম ধর্ম শিক্ষা হোক, হিন্দু ধর্ম শিক্ষা হোক, কিংবা অন্য কোনো ধর্মের শিক্ষা হোক। সরকার কেবল নাগরিকদের ধর্ম পালনের অধিকার দেবে ততটুকু যতটুকু রাষ্ট্রদ্রোহিতা না হয়। যেমন ভারতের মুসলিমদেরকে যদি পরিপূর্ণ ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হয় তাহলে সেটা রাষ্ট্রদ্রোহিতা হবে, কারণ ইসলাম ধর্মে আছে তোমরা মুসলিমদের গলা কেটে দাও। তাহলে ভারতের সংবিধান যদি লেখে যে মুসলিমদের সম্পূর্ণরূপে ধর্ম পালনের অধিকার আছে, তাহলে ভারতের সমস্ত নাগরিক উচিত মুসলিমদের কাছে গলা পেতে দিয়ে বলা যে আমাকে জবাই করো, হিসাব সোজা। এখন ভাই যেটা প্রশ্ন করেছেন চায়না ব্যানার্জি যেটা করছে এটা অন্যায়, খুবই অন্যায়। এবং ভারতের মিডিয়াগুলো একটা কথা লেখে চায়না ব্যানার্জিটাকে মুসলিম তোষণ করে, ভুল কথা। তোষণ করে না, বিশেষ করে বিজেপির লোকেরা এই কথাটা খুব বেশি বলে, এটা ভুল বলে, না জেনে বলে অথবা মিথ্যা বলে। তোষণ করে না, ইসলামটাকে জোর করে চাপিয়ে দেয় মুসলিমদের উপরে।
মুসলিমদের বের হতে যায়, মুসলিমদের বন্দী করে রাখে ইসলামের মধ্যে। মাদ্রাসা বানায়, বলে ওখানে ঢোক, তুই জঙ্গি হয়ে হ্যাঁ, তার সুবিধার জন্য জোর করে ইসলাম চাপিয়ে দেয়। মুসলমানরা সবাই বিশ্বাস করে তা না। আমি যেমন মুসলিম ফ্যামিলির ঘরে জন্মগ্রহণ করেছি, ভারতে লক্ষ লক্ষটা কোটি কোটি মুসলমান আছে যারা ইসলাম ত্যাগ করেছে বা ইসলামে বিশ্বাস করে না। ভারতের রাজনৈতিক দলগুলো তাদের উপর জোর করে ইসলাম চাপিয়ে দিচ্ছে। হিন্দু রাজনৈতিক দলগুলো, মানে হিন্দুত্ববাদী না, যারা চায়না বেনাজির মতো সেকুলারিজমের আড়ালে ইসলামের চর্চা করে, যাদের কাছে সেকুলারিজম মানেই হচ্ছে ইসলাম, জিহাদ, কোরআন, মোহাম্মদ, তারা একদম জোর করে চাপিয়ে দেয় ইসলাম। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আমরা একদম শেষের দিকে, 1.5 ঘন্টার মধ্যে শেষ করব। আমি আরো আসলে প্রশ্নগুলো বড় হয়ে যাচ্ছে যত, ধরেন একটু আগে আমি দ্য রিয়েল ওয়ার্ল্ড তাকে, মানে প্রশ্ন তার দোষ না, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, অনেকেই অপেক্ষা করছেন, আমি চেষ্টা করছি একটু ইয়ে করার জন্য। এর মধ্যে আজকে মনে হয় আমার মনে হয় যে শেষ করে দেওয়াই ভালো। জি, আমিও সেটাই দেখছি যে আসলে আমাদের সবারই সীমাবদ্ধতা থাকে, আমাদেরও আছে, আমরা পুরোটা দেখাতে পারিনি বা অনেকের প্রশ্ন নিতে পারিনি বলে দুঃখিত। আমি প্রিমিয়ার ইউনিভার্সিটির একজন ছাত্র, পড়াশোনা যদিও এখান থেকে শেষ করতে পারি নাই, কিন্তু আমি সেখানে বেশ একটা সময় ধরে পড়েছি চট্টগ্রামের। তো অনুপম সেন, তাকে পদত্যাগ করতে বাধ্য করিয়েছে উগ্রপন্থী মুসলমানরা। দেখতে পাচ্ছেন অনুপম সেন, তিনি উপাচার্য, প্রিমিয়ার ইউনিভার্সিটি চিটাগং। এটা হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। এখন এই দেশের ধর্মীয় সংখ্যালঘুরা কীভাবে বাঁচবেন সেটা একটা বড় প্রশ্ন। যাই হোক, আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে এসে আবার ওই একই কথা, ইশতেহার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি নিজেও সাবস্ক্রাইব করে রাখলাম এবং আমি ডেসক্রিপশনে এবং লিঙ্ক দিয়ে রাখছি এই ভিডিওটার। খিলাফত, বহুল প্রতীক্ষিত সেই খিলাফত, আপনারা এটার মতামত জানাবেন। লাইভ শেষে আপনারা দেখে নিতে পারেন এই ভিডিওটা। সেই আমন্ত্রণ জানিয়ে মাসুদ ভাই, আপনারও ঘুম পাইছে, আমারও আমার কাজে যোগ দিতে হবে, আমাদেরকে এখন এই মুহূর্তে শেষ করতে হচ্ছে। মাসুদ ভাই, আপনি শেষ বক্তব্য দিন, আমি শেষ করব। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এই লাইভটা সুন্দর করে হোস্ট করেছেন সেজন্য। আর আমার লাস্ট কথা এটাই, আজকের একজনের প্রশ্নের উত্তরে বলেছিলাম যে বুক অব এথিজম, কোরআন, সমস্ত মুসলমানদের ঘরে ঘরে বুক অব এথিজম বা নাস্তিকতার বই কোরআন থাকুক, অর্থ সহ এবং তাফসির সহ, অর্থ এবং ব্যাখ্যা সহ থাকুক। মুসলমানরা কোরআন পড়ুক, কারণ কোরআন পড়ার চেয়ে কার্যকরী কোনো উপায় নেই ইসলাম ত্যাগ করার জন্য। কোরআন পড়ুক, অর্থ বুঝে, হাদিস প্রয়োজনে মোহাম্মদের জীবনী পড়ুক। তা মুসলমানদেরকে, বাংলাদেশের এবং সারা পৃথিবীর সকল মুসলমানদেরকে কোরআন এবং মোহাম্মদের জীবনী পড়ার আহ্বান জানিয়ে, অর্থসহ কোরআন এবং মোহাম্মদের জীবনী পড়ার আহ্বান জানিয়ে আজকের মতো আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ মুফতি আব্দুল মাসুদ ভাই। এবং যারা ব্যাক স্টেজে আছেন, আমি প্রশ্ন নিতে পারিনি, বিশেষ করে এখানে সাহা আছেন, তিনি ক্যামেরাটা ওপেন করে রেখেছিলেন এবং ক্যামেরা রেখে ঘোরাঘুরি করছিলেন।